নতুন বাজ্যে কলা গাছ লাগাইছে, হোমাই কলা ডি মার্শাল্লাহ 8টা কলার মতো বড় হয়েছে। এইটি মার্শাল্লাহ ফাঁকছে, তাই বেড়া গৃহস্থ বেড়া ফাত্রেটা গেছে, পুত্রে তাড়াতাড়ি 2টা ফাঁকনা কলা লই আয়, খিদা লেগে গেছে গা, ভাত হইতে দেরি হইব বুঝছি, তাড়াতাড়ি 2টা কলা লই আয়। ফাত্র কাম করতেছে গৃহস্থ আর মমর সিংহের কামলা কয়জন? কথা কেন কয়জন? কলা লই আইছে ফুটে হইছে কয়জন? লোক কয়জন? কলা কড়া, আরে জোরে কথা কেন, কলা কড়া মানুষ কয়জন? অন কিতা কর বাসে কয় পুত্রে অন কলা তো 2টা, আমরা দিই 3 জন, কিতা কর তো অহন কিতা কর? এখন ফলায় কইতে আছে, আব্বা আপনি মুরব্বী মানুষ, আরে কথা কয় কাকলে বেয়াদব কোথা। এখন কলা হইল কয়টা, মানুষ কয়জন? বাহে কয় ফুট কিতা করতা, কয় যে আব্বা আপনি মুরব্বী মানুষ, যে এটা ভালো হয় আপনি করেন। বাপে কতক্ষণ ধুম ধরে চিন্তা করে রাখলো কিতা করন যায়, তো কতক্ষণ পরে কয় ফুটরে আমি হইলাম গৃহস্থ ঘরের মালিক, তুই হইলে আমার ফুট, আর হেতে হইলে ময়মনসিংহা কামলা, তারে আস্তা কলা দেওয়ান যেত। তা কামলা বেটা তারে আস্তা কলা, তো আব্বা কেমনে কিতা করবে, কয় তুই নে একটা আমি নেই একটা, তো কলেজ আছে 2টা, তো কয় আব্বা তো আমরা 2 জনে না পাইলাম, তে কয় তুই দিবি অর্ধেক আমি দেব অর্ধেক, আস্তা কলা দেওয়ান যেত কামলা তো। তারে আস্তা কলা দেও, কথা কেন আস্তা কলা দেও, তুই দে অর্ধেক আমি দেই অর্ধেক। অহন কয়টা হইছে রে, তারা বাহে ফুটে খায় অর্ধেকটা কইরা, আর হেতে খায় আস্তা একটা, 2 খানতে পাইছে আর কি। আম্মা আপনি একখানতে না পাইছেন না, বাহেরতে পাইছেন, ফুটেরতে পাইছেন, আবার জামাইতে 5 লাখ টাকা মুহরানা পাইছেন, নাতিতে পাইছেন, মার খেতে পাইছেন, সাইরুকুল দিয়ে ভাইতে ভাইতে আপনি আস্তা ভরুইয়া দেখতে হইছেন, ঠিক কিনা কও? আপনার দেখতে হইছে আম্মা, আপনি অর্ধেকটা ভাইয়া চকুলটাই লইছে, আপনি আল্লাহরে বাড়িয়া দোষী করে ডালান, আপনি কোন যে আপনার অর্ধেক দিল কে রে আল্লাহ, আপনার হুদা অর্ধেক দিছি, একখানতে দিছে না কি সাইডও ফেলতে দিছে, এর লেগে আপনার ভাল লাগে না, এর লেগে আপনার ভাল লাগে না, আপনার কম হইছে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, সবাই কোনা আমি এই বুঝগুলোর জন্য দিনই শিক্ষা লাগে। তারারে যে দিছে এই তারা তো বুঝে না, তারা তো তারার আহলে যেটা ধরছে এটা কইছে, তারা তো বুঝে না, তারা কি কয় জানে, নারী যারা দেহ ব্যবসা করে, এখন ফলাফাইন বেড়াই আছে কথাটা কোন লাগে জাননের লেগিয়া, নারী যারা দেহ ব্যবসা করে এটা একটা পেশা, তাদের বেতন ধরা দরকার, তাদের পেনশন দেওয়া দরকার, তাদেরকে এটা একটা চাকরি হিসাবে দেখা দরকার। নাউজুবিল্লাহ বলবেন না? কোন নারী স্বেচ্ছায় সজ্ঞানে তার দেহকে বিলিয়ে দিয়ে টাকা কামাই করে না, কোনো না কোনো কারণে, কোনো দালালের খপ্পরে পড়ে, কোনো বাটপাড়ের চক্করে পড়ে আজকে নারী দেহ ব্যবসা করতে বাধ্য হয়েছে। এই ব্যবসাকে আমরা ঘৃণা করি, যেই মহিলা করে সেও ঘৃণা করে, এটা আমরা হারাম মনে করি। এমন কোনো নারী নাই যেই নারীরা পতিতাবৃত্তি করে অথচ নিজের বাচ্চাকে আবার পতিতা বানাইতে চায়, একজন মাও আপনি পাবেন না, ঠিক কিনা? বিড়ি ক আমার জীবন যেমনে গেছে গেছে, আমার জিয়ের আমি ডাক্তার বানায়, আমার জিয়ের আমি স্কুলে পড়ায়, আমার জিয়ের আমি লেখাপড়া করায়, কাম লাগলে বিদেশ পাঠায়। কোনো মাও চায় না তার মেয়ে দেহ ব্যবসা করে খাও। যেই মা দেহ ব্যবসা করে সেই মাও চায় না তার বাচ্চা দেহ ব্যবসা করে খাক। মানে কি? মানে হচ্ছে স্বেচ্ছায় সজ্ঞানে পৃথিবীর কোথাও কোনো নারী দেহ ব্যবসা করে নাই, কারণে অর্থনৈতিক অনটনের কারণে, দালালের খপ্পরে পড়ে, বাটপাড়ের চক্করে পড়ে মহিলারা এই কাজ করতে বাধ্য হয়। তাদেরকে আমরা স্বীকৃতি দেবো দূরের কথা, আমরা বিকল্প রাস্তায় কিভাবে এই অবৈধ কাজ বন্ধ করা যায় সেই প্রচেষ্টা আমরা করব, ঠিক কিনা কর? আমরা করবো এটারে বন্ধ, আর এটারে তারা আরো আবাদ করতে চাইতে আছে। আমরা গিয়ে কচু কাটতে খেত পরিষ্কার করতেছি, মশা টসা যেন না থাকে, হাতে গিয়ে নতুন করে কচু গাছ লাগাইতে আছে বড় বড়। এ আলুর ভর্তা বানাইবো কেমনে, এইটা শিখেছি আমরা। ফলাফান্ডে মাইয়াফান্ডে আলুর ভর্তা কেমনে বানাইবো এটা গত সরকারের আমলে শিখেছে, ঠিক কিনা কম? সাদ্দর বিছাইবো কেমনে, সারে ব্যাঙ্গের মতো লাভ দিব কেমনে, তো সারে আবার ব্যাঙ্গের মতো লাভ দেয়, লগে লগে ফলামাইও লাভ হয়। এই হইল আপনার দেশের শিক্ষা, ঠিক কিনা কম? তো এই সরকার, গত সরকার থাকনের আগে আমরা তো সব কাঁচা আলু আস্তা আলু খাইছি।
তারা আইয়া ভর্তা বানাইয়া কোনো মতে ভর্তা খাইয়া গেলাম আর কি কয়দিন। বিষয়টা কি এরকম? এটি মানে শিক্ষার নামে কুশিক্ষা দিয়া জাতিকে ধ্বংস করে দেওয়া। এই যে মাদ্রাসা জিয়াউল কোরআন, এখানে ছেলেরা হাফেজ হবে, এখানে ছেলেরা এই কেতাব শিখে শিখে আলোচনা এই দিনের কথাগুলো শিখে শিখে তারা এক একজন পরহেজগার আল্লাহওয়ালা দেশের যোগ্য নাগরিক হিসাবে তারা ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে তৈরি করে দেবেন। সবাই কোন আমিন। এই জন্য জিয়াউল কোরআন মাদ্রাসা। আমি যেটা বলতেছিলাম, তো তৎকালীন জমানায় নবীজি আইসা দেখলো মেয়েরে জীবন্ত কবর দিয়া ফালা। নবীজি বলে আরে এটা কি, মেয়ে হইছে বইলা তারে কবর দিতে হবে, এটা কেমন কথা? নবীজি তখন চিন্তা করলেন এটা মা দিয়া আলোচনারও শুরু করা দরকার। তখন নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম ওয়াজ করে দিলেন, ওয়া কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডেকে ডেকে বলেন, ওয়া কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা রায় দিয়ে দিলেন, খুব মনোযোগের সাথে শুনেন, এই ব্যাপারে কোনো আপেল করা যাবে না, নিজের মতামত পেশ করা যাবে না, কোনো কথা বলা যাবে না, নাক গলানো যাবে না। তুমি যদি ইমানদার হও, মুসলমান যদি হও, তাইলে আল্লাহর দেয়া বিধান তোমাকে মানতেই হবে, নবীর তরিকা অনুযায়ী তোমাকে চলতেই হবে। এর বাইরে যাওয়ার ইমানদার মুসলমানের কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আপনি মন মতো হইলে মানবেন, আর মন মতো না হইলে মানবেন না, এই সুযোগ আপনি মুসলমান হওয়ার পরে আন নাই। আপনি যদি ঘোষণা দিয়ে এখন যে হুজুর আমি যদি সবজি মাইন্ডা ফারতাম না, তো ঘোষণা দিয়ে আগে কাফের হয়ে যাবেন না? আপনি তো ভালা ভালা বেড়াই, তো কাফের আছে, আমি যে মালয়েশিয়া গেছিলাম, কতটা ভালা ভালা বেড়াই, আমার এই হেতান্ডিরে কাটলে আমার মতো 5-6 জন বানান যাইব। যে গেলাম কি ও কয় কাফের, কোনো সমস্যা নাই, আল্লাহ মানে না, নবী মানে না। আমার চাইতে বড় বড় বেড়ায়, এই যে আমেরিকায় বড় বড় বিল্ডিং, তারপরে এই যে বড় বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকা, এই পৃথিবীতে যত ধনী মানুষ দেখেন, বিল গেটস বলেন, তারপরে ওই যে স্টারলিংকের যে মালিক কিনা, হ্যাঁ ইলন মাস্ক, এই তো মাশাআল্লাহ সচেতন ফলাফল আছে এখনো। ইলন মাস্ক এই বাংলাদেশে পৃথিবীর ভিতর অন্যতম একজন সেরা মানুষ, ধনী মানুষ ইলন মাস্ক। তারপরে আপনার আম্বানি, আদানির গ্রুপের মুকেশ আম্বানি, তারপরে গিয়া আপনার মুকেশ আম্বানি, আদানি, তারপরে পৃথিবীর বিল গেটস, যত বড় বড় ধনী, একজনও কইলাম মুসলমান নাই। এই যতজনের নাম কইলাম সব কাফের। তো টেহারি তারার কাছে, বড় বিল্ডিং দি তারার কাছে, শৈলও তারার মোড়া, আরামে থাহে, গাড়িও দামি, বাড়িও দামি, কিন্তু এই জন্য এই আল্লাহর সূর্য একদিন একটু দেরিতে উঠে নাই, একদিন একটু পরেও ডুবে নাই, ঠিক কিনা? জোরে কয়ান, ধুমধরে থাকেন না হুজুর, লইয়া পড়বেন আওয়াজ দিয়ে, শরীরটা লইয়া বই রয়েছেন কিনতে, শরীরটা কামও লাগাইবেন না, যাতা দিয়ে লইয়া পড়বেন, আওয়াজ ডারে আর কি, আবার তারেনি যাতা দিয়ে লানছে, সহ্য করতে পারতো না। হ্যাঁ মার হাবা কয় না রে, জোরে কন মার হাবা। তাহলে এই যে ধনী মানুষটি, এটি কি মুসলমান না কাফের? কথা কয় না। টেহাওয়ালা কি মুসলমান না কাফের? বাড়িওয়ালা কি মুসলমান না কাফের? দামি দামি গাড়িওয়ালা কি মুসলমান না কাফের? এই জন্য আল্লাহর কোনো ক্ষতি নেই। তো আপনি ইসলাম যদি মানতে হয়, আল্লাহর বিধান, নবীর তরিকা বুঝা শূন্য মারবেন। একেবারে সহজ কথা যেটা, আপনি ইসলাম মানলে আল্লাহর দেওয়া বিধান, নাকাইশের হিসাবের কথা মানানো লাগতো না, কিন্তু কোরআনের কথা আপনি মানতেই হবে, নবীর সুন্নাহ তরিকা আপনাকে মানতেই হবে। আপনি কারো কথা মানেন আর না মানেন, আল্লাহ নবীর কথাকে ডিজনার করার মতো, না মানার মতো আপনার কোনো সুযোগ নাই, আপনাকে মানতেই হবে যদি মুসলমান হতে চান। এই জন্য আমি প্রায় বলি, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের হবে, ঠিক কিনা? আপনি যদি মুসলমান হইতে চান, আপনি ইসলামের মন মতো হইতে হবে, যেটা আল্লাহ বিধান দিছে এটা মানবেন। আর না মানতেন চাইলে কইয়া বাইয়া কাফের হইয়া যাবেন গা। ভালা ভালা বেড়ায় কাফের আছে, তারার লোকে আপনিও থাকিয়া দেখেন, আরো ভালাওন যায়নি, চেষ্টা করেন। কিন্তু মুসলমান হইতে হইলে আল্লাহর বিধান, নবীর তরিকা মানতেই হবে, ঠিক কিনা? এক নাম্বার কথা। এখন আল্লাহর বিধান হইল, খুব খেয়াল করেন, আল্লাহ বিধান দিছে যে নারী পুরুষ সবার জীবনের একটা দাম আছে। বিদায় হজের ভাষণের সময় নবীজি বলছে,
তোমার দাম বেশি আর তোমার ঘরে বসুইরা কামলা তার কোনো দাম নাই এরকম মনে করো না। এক একজনের জীবন আরেকজনের কাছে আমানত, তাদের আমানত তোমরা রক্ষা করবা, তাদের জীবনের নিরাপত্তা দিবা। সমাজের ভিতরে শ্রেণী বৈষম্য থাকবে, কেউ ধনী হবে, কেউ গরিব হবে, কেউ ব্যবসা করবে, কেউ দোকান বাকি খাবে, কেউ দোকানদার হবে, কেউ কাস্টমার হবে, কেউ কন্ট্রাক্টর হবে, কেউ কন্ট্রাক্টরের কাজ করা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাবে। এটাই বাস্তবতা। কেউ হবে শ্রমিক, কেউ হবে মালিক, কেউ হবে চুল কাটেন না আর কেউ চুল কাটাবে। এটাই তো বাস্তবতা। আমি পাঞ্জাবি গাও দেন, আরেকবার পাঞ্জাবি সিলাইব। আমি দোহানতে কাপড় কিনে আনাম, আরেকবার কাপড় বানাইব। আমি চাউল কিনে আনাম দোহানতে, আরেকবার গৃহস্থী করব, আরেকবার এই কৃষি কাজ করব, আরেকবার গরু ফালবো। আমরা কুরবানি ঈদের সময় গরু কিনে আনাম। এটা হলো স্বাভাবিক নিয়ম। সব এক কাম করতো না, সবাই ফিসাব হইতো না, সবাই ওয়াজ হইতো না, আর সবাই বক্তা হইতো না। কেউ বক্তা হইব, কেউ শ্রোতা হইব। এই ভাগ এগুলা কোনো মানুষ করে নাই। কে করেছেন? কারণ নাইলে সমাজ টিকবে না। যদি সব এক জায়গা তৈরি যায়, কারে কারায় মানে, কার ডাক কেনা শুনে, কেউ কথা শুনতো না, কেউ মানতো না। আল্লাহ তাবারক তাআলার জন্য কেউ রে গরিব বানাইছে, কেউ রে ধনী বানাইছে, কেউ রে ব্যবসায়ী বানাইছে, কেউ রে কাস্টমার বানাইছে, কেউ রে দোকানদার বানাইছে, কেউ রে কৃষি কাজ করে, কেউ জোতা শিলায়, কেউ জোতা ফাও দেয়। এই এমনি মিলজিল করে চলতে আসে। আল্লাহ তাবারক তাআলা এবার কি করলেন? নারী এবং পুরুষ সমাজের ভিতরে দুইটা শ্রেণীর মানুষ তৈরি করলেন, পুরুষ এবং মহিলা, নারী এবং পুরুষ দুই জাত। এখন দুই জাতের ব্যাপারে অধিকার কি দিলেন? আল্লাহ কয় সবাই সমান, সবার অধিকার ন্যায্য। আমি ন্যায্য অধিকার সবাইরে দিলাম। সমান আর ন্যায্য এক কথা না। আপনার সমান হবে না। আপন এই যে 5টা আঙ্গুল সমান না, কিন্তু 5টা আঙ্গুলের দরকার আছে নাকি নাই? এইটারে কয় শাহাদাত আঙ্গুলি, এটারে কয় মধ্যমা, এটারে কয় অনামিকা, কথা কয় না, এটারে কয় এই কনিষ্ঠা, এটারে কয় বৃদ্ধা। এখন একটা আঙ্গুল না থাকলে বোঝা যায় আঙ্গুলের কি দাম, ঠিক কিনা কয়? কারণ এই বড় আঙ্গুলটাই যদি আও তোমরা 60 জন যেই শুরু, আমি না থাকলে টের পাইল। লগেরটা যদি কাছে তৈলে আমি না থাকতে চাই না কিরকম? বড় আঙ্গুলটা যে বড় এটা বোঝা যায় কেমনে? শুডুডি আছে দেখতে, ঠিক কিনা কম? ও এই 5টা আঙ্গুলের ভিতরে 5টা কি সমান না? একটা বড়? আমার কথা কয় না তো, কথা বলছেন না। আমি সাইডুগুল তো গুছাই জানছি বাচ্চির তো লান্দার কি তারিখ এই ফসল আপনি ধরেন, আঙ্গুল ধরেন, ফসল ধরেন। আপনি কি সব দিয়ে কমান? কয়টা বড়, কয়টা? একটা। আচ্ছা এটা যে বড়, এই আমার ওই আঙ্গুলটা বড়, বড় নি রে? আচ্ছা এটা বুঝলাম কেন এটা যে বড়? ওই লগের দুটো ছুটি দেখি না, এটা বুঝা লাইছি বড়। আর যদি একটাও না থাকতো আমি কি কইতাম ফেললাম বলে আমার এই আঙ্গুলটা বড়? আমি যদি কইতাম আমার এই আঙ্গুলটা বড়, মানুষগুলো আছে তো একটা, এইটা আবার এইটা কিতা, ঠিক রে? তাইলে 5টা আঙ্গুল আছে দেখা আমি বুঝছি একটা বড়। এই শত শত কোটি কোটি মানুষ আছে দেখা আমরা কইতাম পারি কারা বড় কারা ছোট, ঠিক কিনা কম? 5টা ভাই আছে দেখা বড় বেড়ারে বড় ভাই কয়, ঠিক নি রে? যদি এক ভাই থাকতো এবার কেউ কইল হইতে বড় ভাই, কইলে হইলে ইয়ার ফুতে, দুই চার ফুতে। কারণ এই এবার বড় ভাই কইল, কারণ তো আছে একবার, তো তারে বড় ভাই কইব কিন্তু 5টা, তাহলে একটার দাম বেশি। সমাজে সব মানুষ আছে বলে আমরা যারা ভালো মানুষ আমাদের দাম বেশি। তারপরে নবীজি কি কয়? কয় শুনো, সবাই সমান হবে না, পৃথিবীতে সবাই সমান হয়ও না। এটা হইলে কেয়ামত হয়ে যাবো। নদী আর খাল যদি এখন মানুষ এসে যায় তো কোনটা খাল কোনটা নদী আমরা বুঝাম কেমনে? ফহিরার দিঘি যদি একরকম হইয়াছে গায়, কোনটা ফুকুর কোনটা দিঘি আমরা বুঝা। সুবহানাল্লাহ কেন? তো দিঘি ছোট না বড়? ফুকুর বড় না ছোট? তো ফুকুর ছোট দেখে এটার আমরা ফুকুর কই, আর বড় দেখে এটার দিঘি কই। পানি বেশি যায় দেখে এটার আমরা গুমতি নদী কই, আর ওই যে সিফা দিয়া যেটি আছে এটার আমরা খাল কই। একটা আরো সিহন যেটা বাড়ির পানি নামে এটিকে আমরা ড্রেন কই। কথা কয় না দিরে? ড্রেন কই নি রে? তুমি যদি কও ড্রেন ইয়া গুমতি নদী একে ধন্যটা দিয়ে পানি যায়, এই কথা কইলে দেখি বুদ্ধিমান না বেহতা? তে বুঝ যারা ব্যাকল নতুন রে। তাইলে নারী আর পুরুষ দুইজন যার যার অধিকার শেষে পাবে। কারণ আমরা বাংলাদেশও যখন ওই ইউনুস সরকার আইছে
এবারে সব সংস্কার করতে চায়, লেখাপড়ারে উন্নত করতে চায়, রাস্তাঘাট উন্নত করতে চায়, নদী যেটি বইয়া গেছে ড্রেজার দিয়ে পরিষ্কার করিয়া পানি যেন দ্রুত দৌড় দিয়া যাইয়া আমরা যেন দেবিদ্যার বিংলাবাড়ি এগুল দিয়া যেন এই কিটা এই ফারুকুন্ডা গুঞ্জ এটির যেমন পানি বাইয়া চাইয়া না পড়ে আমরা এগুল দিয়ে যেন বুলবুড়া দিয়ে যেন বাঙ্গা না পড়ে এবারের মতো এইটার লেগে খালডারে নদীটারে কাটতে সুন্দর করতে চায়। এবারে যখন সব সুন্দর করতে চায় তখন চিন্তা করলো যে আমরা দেশের যে মহিলারা তারা শান্তিতে আছে না অশান্তিতে আছে, তারারও একটু সুন্দরকরণ দরকার। এই জন্য কিছু মহিলারা একখানো কইরা দুই একজন পুরুষ লগে দিয়া নারীর অধিকার সংরক্ষণ বাস্তবায়ন অধিকার নিরূপণের ব্যাপারে একটা কমিটি করে দিছে। এই কমিটির ফুটফুট করেন না, ফুটফুট করে না, আমি ডর করে নাক টানেন না। তো এই যখন এইরকম যখন ইয়া করছে আপনার কমিটি করে দিছে, কমিটির তার আইনা সেটা ডক্টর ইউনুসের কাছে কইছেন না এই পরিবর্তন। ডক্টর ইউনুসে ফইরা না ফইরা কইছে মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, লেখাটা সুন্দর হয়েছে, এরা তাড়াতাড়ি কাম করার বাস্তবায়ন করো। এবার আসলে ফরছে না, ফললে এবারও সাহেবরা খাইয়া উঠলো কি তারে লেখছে এটার ভিতরে একটা লেখা লেখছে কয় ধর্ম মান, খুব খেয়াল করেন সিহন কথা, কয় ধর্ম মানতে গিয়া নারীর উপরে বৈষম্য করা হয়েছে, এই ধর্মের নামে এই বৈষম্য করতে দেওয়া হবে না, এই বৈষম্য দূর করতে হবে। এই কথা কইছে। ধর্মের নাম দিয়া নারীর উপরে মিলে বৈষম্য করতে আছে ইসলাম, মানে ধর্ম মানে কি ইসলাম, ইসলামের নাম দিয়া নারীর উপরে বৈষম্য করতে আছে। বেড়া ইসলাম আওয়ার আগে জেতা বাচ্চা কবর দিয়া লাইতো, মার অধিকার বলে কিচ্ছু ছিল না, মারে ফলা ভাইনে বাপ মারা যাওয়ার পরে ঘরের তে ফিটটা বার করে দিত। মায়ে কইছে তুমি হেবেডারে নাচ বউ আমরার লাগে কিতা, তুমি আর বয়াইয়া বয়াইয়া খাওয়াইতাম পারতাম না, বেডিরে বার করে দিছে। নারীর কোনো মর্যাদা নাই, নারীগুলা বেচা কিনা হইতো বাজারে, আর বাজারে বেচা কিনা করার পরে টাকা দিয়া কিনা নিয়া এই মেয়েটার সাথে অবৈধ মেলামেশা করতো, মেলামেশার পরে বাচ্চা আইতো ফেডে, তখন বন্ধুরারে দাওয়াত দিত যে দাসির ঘর ফেডো, বাচ্চাটা কেমনে থেকে চাইবিনি, কই কেমনে চায়াম, কই আমরা সবাই মদ খাইয়া আমার দাসী তো গর্ভবতী হয়েছে, ফ্যাট বড় হয়েছে, এটারে ফুস দিয়া কাড়াম, বাচ্চাটা কেমনে থাহে ফ্যাট হইলে আমরা নাউজুবিল্লাহ কইতাম না। এইভাবে নারীর উপরে নির্যাতন করত। ইসলাম আইসা নির্যাতনের হাত থেকে নারীরে বাঁচাইছে। আমরা তারা হন কয় ধর্মের কারণে তারার বিলে বৈষম্য হইছে, তারা বিলে কম ফাইতে আছে। জিগাইছে কি কম ফাইতে আছে, কয় কোরআন শরীফ আছে লিজ জাকারে মিসলু হাজ্জিলুন সায়াইন, একটা ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। তো এই বাপের গড় মাইয়াও দইছে, ফলাও দইছে, তো ফলা একটা পাইলে মাইয়া আডাটা পাইতো গেলে, এটা হইল তার আর অভিযোগ। কথা তো ঠিক, কথাটা তো সুন্দর যে ঠিক তো জি ড্রাইভারের গড়ো ও ফলা ড্রাইভারের গড়েছে, জি ড্রাইভারের গড়েছে না, তো ফলার একটা দিব আল্লাহ কয়, তো ইয়ে আল্লাহও তো বেড়াইতের পক্ষে, আল্লাহ তো বেড়াইতের পক্ষ লয়ে এলেছে, বেড়ারে দিব একটা, বেড়াইতে দিব আডানা। আল্লাহ এই কামটা কেমনে করলো, এটা হলো তার আর নাউজুবিল্লাহ কইতেন না। তাহলে বোঝা গেল আল্লাহর চাইতে আমরা তারার বুঝবালা। আমার কথা বেড়া তারার বুঝবালা, বুঝবালা কার? আমরা বেড়া এমন ব্যাককলের ব্যাককল, সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। তারা আহল হইছে, আল্লাহর দোষ ধরতে আইছে, আল্লাহ দিছে আটানা, আর তারা আল্লাহ মহিলারা আটানা দিছে, পুরুষরে দিছে 1 টাকা 16 আনা। এই জন্য তাদের মনের ভিতরে বড় অভিযোগ। অথচ তারা এইটা দেখছে যে এখনো কম দিছে, আরো কয় গুণ দিয়ে কত দিছে এইটা তার আর খবর নাই। ঠিক কিনা কম? আর যে একটা একটা করে আমরা প্রমাণ করব নারী রেখে আল্লাহ ঠকাইছে না জিতাইছে, একটা একটা করে প্রমাণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা হবে। আমি যখন যেটা কই আওয়াজ দিয়েন, তাইলে কথাটা কইতে আমার ভাল লাগবো। আর যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে কথা হইতে আছে, ডিব্বা যেমন দম ধরে থাকেন না, আপনি কিন্তু কয়েকবার কই আলাইছি আপনারে, আমি কোনো বদলাবদলি করে আলাম নিচেরটা কই না চাইয়া আপনার হেন নিজ্ঞান কথা কইবেন আওয়াজ দিয়ে, বলেন মার হাবা। কইছে কইছে থাহনের মত নাম তো চায় না, মনে করছে হুজুরে নামাই দেয়। কথা কইবেন মাহফিলে বলে মনোযোগের সাথে কথা শুনবেন, কইবেন তো না বুঝবেন। আমিন কর জুড়ে। এখন ঠিকই আব্বা মারা যাওয়ার পরে ছেলে পাবে 1, তোমরা যদি 2 বোন 1 ভাই থাকে আর আব্বাই যদি 2টা রাখা যায়
ফুতে ফাইব 1 টাকা আর বাকি 1 টাকা 2 বোনে আটানা করে ফাইব। এটা হলো ইসলামের বিধান। এখন তো কম হইছে, কমটা তোমরা দেখলা, এবার আইও কখনো কখনো আল্লাহ নারীরে দিছে, এটা আপনি একটু হিসাব মিলাই। তার ফলায় পাইছে কয় টাকা? মনে করো 16 আনা। ফলায় পাইছে কয় আনা? এটা মনে রেখো সবাই। আমি আরে 3 মাসে কথা বলে আওয়াজ হয় না আরো বেশি। এই ফলায় পাইছে কয় আনা? আর মাইয়া খাইছে কয় আনা? 8 আনা। কথা ন্যায্য, এখন কোনো গোপনীয়তার কিচ্ছু নাই। এবার আসো মাইয়ারায় ফলারায় যতদিন পর্যন্ত বাপ জীবিত থাকে, বাপ যতদিন জীবিত থাকে ততদিন পর্যন্ত মেয়ের পেছনে যত টাকা বাবা খরচ করবে, ছেলের পেছনেও তত টাকা খরচ করতে হবে। এটা ইসলামের বিধান। এখানে বৈষম্য করা যাবে না, এখানে পার্থক্য করা যাবে না। আপনি ফলারে যদি পড়ান ইংলিশ মিডিয়াম স্কুলও, মাইয়ারেও ফলাইবেন ইংলিশ মিডিয়াম স্কুলও। ফলারে যদি মাসে বেতন দেন 5,000, মাইয়ার ভালো বেতন দিবেন মাসে 5,000। ফলারে যদি 3 পিস আরে কি কই এই প্যান্ট শার্ট কিনা দেন 5,000 টাকা দিয়া, মাইয়ারেও 3 পিস কিনা দিবেন 5,000 টাকা দিয়া। মরা যাওয়ার পরে মইরা গেলে গা বাফে যেই টেহা রাখা যাইব, মাইয়া পাইব 8 আনা, ফলা পাইব 1 টেহা। কারণটা কিটা? আল্লাহ কয় মেয়েদেরকে আমি জায়গায় জায়গায় বিয়া রাখছি, কারণ মেয়েরা চল্লা ফিরা খাওয়ান লাগবো নানান জায়গা। ফলায় থাকবো এক জায়গা, এর লেগে এখনও তার 1 টেহা দিছি। মাইয়াটা কয়দিন পরে বিয়ে হইব। বিয়া বইতে গেলে এই মোহরানা 5 লক্ষ টাকা যেই ফলায় বিয়া করব তে মাইয়ারে দেওয়ান লাগবো। আচ্ছা বিয়া যদি কেউ হয় ফলায় আর মাইয়া, তো ফলার যেমন বিয়ার দরকার, মাইয়ারও বিয়ার দরকার। ফলারও বিয়া বইলে বিয়া করলে লাভ, মাইয়ারও বিয়া বইলে লাভ। শারীরিক আনন্দ ফলায়ও পায়, মাইয়াও পায়। নির্ভরতা দুইজনের হয়। সুইটটা সেটটা হইলে ফলারে আব্বা রাহে, এবিডিরে মা রাহে। তো হইলে সুইটটাও তারা দুইজনের, সংসারটাও তারা দুইজনের। ল্যাপ যে গাও দেয় তারা দুজন 1 লাফের তোলে থাকে। এমন না তে ল্যাপটা গাও দিয়ে রাখছে, এবিডির উদম হালাই রাখছে, বিষয়টা এরকম না। বালিশো মাসাল্লাহ দুইজনের 2টা। তো হইলে এর ভিতরে ফলায় বিয়া করতে গেলে 5 লক্ষ টাকা মুহরানা দেওয়ান লাগে। মাইয়ায় বিয়া বইতে আইলে ফলারে দিয়ে 1 টাকাও দেওয়ান লাগে না? তা আমরা একটা মিছিল বার করি, আমরা একটা মিছিল বার করি। আমরা মুহরানার টেহা দাম 5 লাখ, মাইয়েও আমরারে দিব আবার 5 লাখ। আমরাও হ্যান দিয়ে বাফের তো একটা করে দিলাম। ঠিক নি রে কথা? আচ্ছা ফেয়ার অ্যান্ড লাভলি কি এবিডি কিনে না তে কিনা দেয়? মেকআপ বক্স কি এবিডি কিনে না তে কিনা দেয়? নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, 3 পিস, লেহেঙ্গা, শাড়ি, যা মনে ধরে তা সব কিনা দেয় কি এবিডি না তে? তে একবার বিয়া করলো 5 লাখ টাকা দিয়া, এরপরে গেট ধরছে হ্যাঁ নতে ঢুকবো হ্যাঁ নতে টেহা দিয়া ঢুকন লাগে। এরপরে তারে হাত ধোয়াইয়া জোতা চুরি করে রয়ে গেছে। এই জোতা ছোটাইছে 500 টাকা দিয়া। এই কথাটা মাইয়া ফানের মনে রয়েছে, ফলার শুধু ভাই বোনের মনে রয়েছে। বাবিয়ে যখন বাইতাইছে আইসে পরে বাবিরও হাত ধোয়াইয়া জোতা চুরি করে লাইছে মাইয়া ফানে। এই ফলার বাইয়ে শুধু বইনে। এখন মাইয়া কইছে যে টেহা দিলে আপনি জোতা পাইবেন, না হইলে পাইতেন না। বাইসাবের জোতা যেমন 500 টাকা ছোটাই আনছি আপনার হাতে, আপনারও জোতা দিবেন 500 টাকা দিয়া। মাইয়া খালি এই ফেল চায় সেই ফেল চায়। জামাইয়া ইয়া কয় যা সর, তোরা ভাবি কিনা রয়েছে আমার তো নিস। তো জোতাতে 4টিও ছোড়াইলো 4 টাকা দিয়ে, 62টিও ছোড়াইছে 4 টাকা দিয়ে। ঠিক কিনা ক? তাহলে ফল আর কি খরচ 1 গুল দিয়া না 4 গুল দিয়া রে? এরপরে 3 পিস কিনা দেওয়ান লাগে শালিরে, তারপরে শালারে হাফ প্যান্ট কিনা দেওয়ান লাগে, হৌরের লুঙ্গি, তারপরে গিয়া হৌরে দেওয়ান লাগছে লুঙ্গি, এরপরে হরিরে দিয়া লাগছে শাড়ি। হরির আবার মা আছে নানি শাশুড়ি, হেবিডিরও শাড়ি, শাশি শাশুড়ি, খালা শাশুড়ি। তো শাশুড়িরে দিতে দিতে তো গোটা সব হয়ে গেছে গা। ঠিক কিনা ক? এরপরে আবার মাইয়ার বাপের ফিসাব আছে, সেই ফিসাবে বইয়া রয়েছে নাতিনের যখন বিয়ে হয়েছে লুঙ্গি তো একটা পায় হবে, এই লুঙ্গিও তে কিনা দেওয়ান লাগছে। আম্মা ও আম্মা, তুমি 8 আনা দেখলা আর হেতার 1 টাকা দেখলা, এরপরের থেকে খরচটি তুমি একটাও চাইলা না কুদ্দুরা। এরপরের খরচটি দিয়ে একটাও তুমি চিন্তা করলা না। মুহরানার 5 লাখ, বেবাইরা কাপড়, শালাশালির কাপড়, শ্বশুর শাশুড়ির কাপড়, এরপরে গিয়া চলন, এরপরে গিয়া এই যে তোমার বাপে দুগলা খাওয়াই দিছে। এরপরে মাইয়ারায় দেখেন 12টা মাইয়া বিয়ার আগ পর্যন্ত মাইয়ারায় চলছে, বাপের গরু খাইছে। কার গরু খাইছে?
অহন যখন বিয়া বইয়া গেছে অহন খায় কার ঘর? জামাইর ঘর। জামাইটা কয়দিন পরে কপালও নাই, জামাইরা গেছে গা মইরা। এই মেয়াটা অহন কি ওর বাই তাই না আবার বাহের বাই তাই পরে বাপের বাই তাইয়া সেটা অহন বাইয়ের উপরে খায়, বাইয়ের উপরে খায়। একটা টেয়া খরচ নাই। হিসাবটা কারে কয়? এক টেয়া পাইছে তে, এই এক টেয়াতে তার খরচ কিতা কিতা? বিয়ার সময় 5 লাখ, এরপরে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, কাপড় চোপড় ইত্যাদি। এরপরে গিয়া তার বইনা আবার আইয়া পড়ছে তাইরে খাওয়ান। তারপরে বাপ বুড়ো হয়ে গেছে গা, বাপেরে মারে চিকিৎসা করান, টেহা দেওয়ান, খাওয়ান। তে ফাইছিল 1 টেহা, এমনি 10 পাই খরচ করতে করতে তার হইছে 90 পয়সা খরচ হয়েছে। বাহির হয়েছে তার কয় পয়সা? আরে কথা কয় না, কয় পয়সা? আর মাইয়া যে আদানা পাইছিল বাহেরতে, এইটা আবার তাই লাগাইছে কখনো জানি, এইটা হয়েছে 12 আনা। এরপরে জামাইতে পাইছে 5 লাখ। এরপরে গিয়া সেটা জামাই মারা গেছে পরে, হ্যাঁ বাচ্চা কাচ্চা হয়েছে না দেখিয়া 4 ভাগের 1 ভাগ, বাচ্চা হইলে 8 ভাগের 1 ভাগ। এরপরে মাইয়ার নামে জায়গা আসিল আর তার মায়ের নামে হ্যাঁ তাই পাইছে বেশি। এইটা করে পাইতে পাইতে তাই আডানা বাড়ছে, লগে 5 লাখ টাকা যুগ হয়েছে। এরপরে জামাইয়ের বেচতে পাইছে, খাইছে গিয়া জামাইয়ের ভাই, 1 টাকাও খরচ নাই। আবার আইয়া বাহের ভাই বাইয়ের উপরে পড়ছে। অহন 4 টাকা কি কমছে না বাড়ছে? কথা কেন কমছে না বাড়ছে? বছরের পরে তাই রইছে 1.5 টাকা, 1 টাকা 50 পয়সা। আর হেতার না কত? কথা কেন হেতার কত রে? হেতার রয়েছে 10 পাই, আর তাইটি বাড়তে বাড়তে হয়েছে 1.5 টাকা। অহন এবার কর কম পাইছে কি ফলায় না বাইয়া? এই বাইয়া কম পাইছে না ফলায় কম পাইছে? আমরা না ঠকলা, আমরা না ঠকলা। বেড়াই তো কি জ্বালার জ্বালা, এবিটি দুগলা দান হিয়ে যায় আর দুগলা বাতরান দিতে কত কথা কয়। দান্ডি লাগাইছে কারারে, এরপরে আতাইছে কাটা খেত, এরপরে দান দাই আনছে কাটা, এই রইতের মিটে দান্ডি লইছে কাটা, খের হুগায় কাটা, খের কুইরার মাথা তুলছে কাটা। আম্মা তুমি দুগলা দান সিদ্ধ করে দিছ, চড়াইয়া দানছে আবার আব্বাই মেশিনতে চড়াইছে, তুমি কিন্তু যাইরা দুগলা বাতরাইন্দা দিছ। এত গরম দেহা, খের কুড়ার বিদ্যা লাগাই দিলে আম্মা বুঝলো কুটকুটি কারে। ঠিক রে? তাহলে আল্লাহ কি জুলুম করছে না মহিলারে শান্তি দিছে? আল্লাহ কয় মহিলারা রইদ যাইও না, তোমরা চামড়া সহ্য করতে পারতো না রোদ, তোমরা চামড়া পাতলা, বেড়াইতে রইদ যা। বেড়াইতে রইদ হালাই রাখছে বেড়া আল্লাহ। এই রইদে ফুইরা ফুইরা রে সোনা যেমন ফলাটা তামা যেমন হয়ে গেছে গা। আর এবিডি এই ছায়ার ভিতরে থাকে রইদ যাইতে লয় না। বাসও এখন সুগন্ধা বাস উঠনের লেগিয়া এটা নিয়ে এখন মরসারা বিধি খেলে দিয়েছে সাফাপুর। বেড়ায় কয় সিট নাই। এবারায় ওই জামাইয়ে ডাক দিয়া কইছে সিট লাগতো না, আমি সাধু চালা কোনো মতো এবিডির ভিতরে দে। এবিডির ভিতরে দিয়া এতে সাধু চালাইছে। আম্মা আপনার লেগে কুদ্দুর মায়, আপনি কিছু বুঝছেন? সাধু তুল্লা দিলে না বুঝবেন ওই জিংলার বাড়ি কারে কয়। আমরা সাফা ফুটতে বাস উঠা কুটি যাইতে যাইতে সামরা সুমরে হারাই নেছে বাইরে জিংলা। আর এবারে ভিতরে বইয়া বইয়া কি আরামে যাইতে আছে রে। এরপরে ভাল লাগে না আম্মা, কি সমান অধিকার চা তা আইয়েন ফাত্র আইয়েন আপনি এগুল দিয়ে রুইবেন, আমি এগুল দিয়ে রুইয়া যাও। আম্মা আইয়েন ফাত্র আইয়েন দান্দানির মধ্যে ময়মনসিংহা কামলার লোকে লাগাই দেই, তখন টের পাইবেন দান্দানি কারে কয়। আম্মা খের হুগানিত লাগিয়া চান কেমন লাগে? আম্মা আপনার যে আল্লাহ কত টান দিছে গো আম্মা, আল্লাহ কি মায়াটা যে আপনার জন্য করছে। এগুল দিয়া কইছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো ব্যবহার করবা আব্বা আম্মার লগে। এরপরে কইছে আব্বা আম্মার ভিতরে কেড়াই বেশি ভানা। পয়লার বার কইছে আম্মা, দ্বিতীয়বার আম্মা, তৃতীয়বার আম্মা, 4 নাম্বার সিরিয়ালে গিয়া কইছে আব্বা, 1 নাম্বারও আম্মা, 2 নাম্বারও আম্মা, 3 নাম্বারও আম্মা, 4 নাম্বারে আব্বা। এরপরে আমরা বাইন্ডা নিছি থাপ। এবিডি যখন বাচ্চার ফেরো ধরছে কষ্ট হয়েছে, কারণ আমরা বেড়াইতে একটা ইট একটা গামছা দিয়া ফেরো বান্ধা আমরা আটটা চাইছি, অনেক কষ্ট লাগে। এবিডির আল্লাহ 3টা মেডেল দেও, কাম লাগলে আরও দেও, আমরারটা বেড়াইয়া নিয়ে দেও। আমরার তো আপত্তি নেই, তোমরারও তো আপত্তি কে দিও। আমরা তো কোনো আপত্তি করছি না, করছে না? আপনি কিরকম ঘর কোনো খটামটা দিছে না? দিছে না, কইছে আমার লগে। আপনার তো কোনো আপত্তি নাই, আমার তো আপনার সুখে থাকে তে তার মার কানে গলার মালারা বেচ্চা, এরপরে বিদেশ গেছে,
কিন্তু তে মাল লাগে জিনিস ছড়াইছে না বুড়া বেড়ি হে ভিডিও কয় আমার ফেরত লাগতো না আমার ফুটে যে গেছে এটা আমি খুশি তে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া ফুট বাড়া কো দুই চার কাছে স্বর্ণের চেইন ফাটাইছে বউয়ের লাগিয়া মায় দেখেও কয় দেখে না কয় থাক বউয়ের দিন আছে পাইব আম্মা আপনার হয় না আপনার হয় না আম্মা আপনার কত মর্যাদা দিছে হেগুল যা জামাইতে আপনি সম্মান পাইছেন বাহের বাইর সম্মান পাইছেন একটা কাম করণ লাগছে না জামাইয়ের বাইর গিয়ে আপনি খালি এই কামাই করণ লাগে না খালি রান্না বাইরে খাইবেন এরপরে ফুতের দিন আই আসেন আপনি বইয়া বইয়া খান ফুতের বউয়ের উপরে আপনি যা একটা কারবার করেন আপনি ফুতের বউয়ের লোক আপনি একটা কারবার করেন হরি হইয়া দিকে কখন যে কখন ভাবছিল ঠিক নি রে কি কারবার তাম্মা এরপরও আপনার হয় না আপনার এত দিল আপনি কোন কম হইছে তা একটা কথা তো মনে পড়ছে এটা কি কইলে তা ওই যে ইয়া খুব খেয়াল করো সিংহন কথা ওই ময়মন সিংতে কামলা আইছে ওই কোন সিং কথা কোন সিং ময়মন সিংতে কামলা আইছে পাত্র গৃহস্থ বেড়া আর ময়মন সিংহা কামলা দুইজনে মিল্লা দান দাইতে আছে দিনের বাজে গেছে কেন 9টা ফজর ফুইরা গেছে দিনের কটা বাজে রে 9টা বাজে খিদা লাগিয়ে উঠছে এবার নতুন বাড়ি করছে নতুন বাজ্যে কলা গাছ লাগাইছে হোমাই কলা ডি মার্শাল্লাহ 8টা কলার মতো মোড় হয়েছে এইডি মার্শাল্লাহ ফাঁকছে তা এবার গৃহস্থ বেড়া পাত্রটা গেছে পুত্রে তাড়াতাড়ি 2টা ফাঁকনা কলা লই আয় খিদা লাগিয়ে গেছে গা ভাত হইতে দেরি হইব বুঝছি তাড়াতাড়ি 2টা কলা লই আয় পাত্র কাম করতেছে গৃহস্থ আর ময়মন সিংহের কামলা কয়জন কথা কেন কয়জন কলা লই আইছে ফুটে ওইসব কয়জন লোক কয়জন কলা গড়া আরে জোরে কথা কেন কলা গড়া মানুষ কয়জন অন কিতা কর বাসে কয় ফুটরে অন কলা তো 2টা আমরা দিই 3জন কিতা কর তো অহন কিতা কর এখন ফলাই কইতে আছে আব্বা আপনি মুরব্বী মানুষ আরে কথা কয় কাকলে বেয়াদব কোথা এখন কল হইল কয়টা মানুষ কয়জন বাহে কয় ফুট কিতা করতা কয় যে আব্বা আপনি মুরব্বী মানুষ যে এটা ভালো হয় আপনি করেন বাপে কতক্ষণ দুম ধরে চিন্তা করে করলো কিতা করন যায় তো কতক্ষণ পরে কয় ফুটরে আমি হইলাম গৃহস্থ ঘরের মালিক তুই হইলে আমার ফুট আর হেত হইল ময়মন সিংহা কামলা তারে আস্তা কলা দেওয়ান যেত তা কামলা বেটা তারে আস্তা কলা তো আবার কেমনে কিতা করবে কয় তুই নে একটা আমি নেই একটা তো কলেজ তো আছে 2টা তো কয় আব্বা তো আমরা 2জনে না পাইলাম তে কয় তুই দিবি অর্ধেক আমি দেব অর্ধেক আস্তা কলা দেওয়ান যেত কামলা তো তারে আস্তা কলা দেওন কথা কেন আস্তা কলা দেওন তুই দে অর্ধেক আমি দেই অর্ধেক তখন কয়টা হয়েছে রে তারা বাহে ফুটে খায় অর্ধেকটা কইরা আর হেতে খায় আস্তা একটা 2খানতে পাইছে আর কি আম্মা আপনি একখানতে না পাইছেন না বাহেরতে পাইছেন ফুটেরতে পাইছেন আবার জামাইতে 5 লাখ টাকা মুহরানা পাইছেন নাতিতে পাইছেন মার খেতেতে পাইছেন সাইরুকুল দিয়ে ভাইতে ভাইতে আপনি আস্তা ভরুইয়া দেখতে উঠছে ঠিক কিনা কও আপনার দেখতে হইছে আম্মা আপনি অর্ধেকটা ভাইয়া চকুলটাই লইছে আপনি আল্লাহরে বারে দোষী করে ডালান আপনি কোন যে আপনার অর্ধেক দিল কে রে আল্লাহ আপনার হুদা অর্ধেক দিছি একখানতে দিছেন আর কি সাইডও ফেলতে দিছে এর লেগে আপনার ভাল লাগে না এর লেগে আপনার ভাল লাগে না আপনার কম হইছে আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে সবাই কোনা আমি এই বুঝগুলোর জন্য দিনই শিক্ষা লাগে অন তারারে যে দিছে এই তারা তো বুঝে না তারা তো তারার আহলে যেটা ধরছে এটা কইছে তারা তো বুঝে না তারা কি কয় জানে নারী যারা দেহ ব্যবসা করে এখন ফলাফাইন বেড়াই আছে কথাটা কোন লাগে জাননের লেগিয়া নারী যারা দেহ ব্যবসা করে এটা একটা পেশা তাদের বেতন ধরা দরকার তাদের পেনশন দেওয়া দরকার তাদেরকে এটা একটা চাকরি হিসাবে দেখা দরকার নাউজুবিল্লাহ বলবেন না কোনো নারী স্বেচ্ছায় সজ্ঞানে তার দেহকে বিলিয়ে দিয়ে টাকা কামাই করে না কোনো না কোনো কারণে কোনো দালালের খপ্পরে পড়ে কোনো বাটপাটের চক্করে পড়ে আজকে নারী দেহ ব্যবসা করতে বাধ্য হয়েছে এই ব্যবসাকে আমরা ঘৃণা করি যেই মহিলা করে সেও ঘৃণা করে এটা আমরা হারাম মনে করি এমন কোনো নারী নাই যেই নারীরা পতিতাবৃত্তি করে অথচ নিজের বাচ্চাকে আবার পতিতা বানাইতে চায় একজন মাও আপনি পাবেন না ঠিক কিনা
এবিডি কয় আমার জীবন যেমনে গেছে গেছে, আমার জিয়ের আমি ডাক্তার বানায়, আমার জিয়ের আমি স্কুলে পড়ায়, আমার জিয়ের আমি লেখাপড়া করায়, কাম লাগলে বিদেশ পাড়ায়। কোনো মাও চায় না তার মেয়ে দেহ ব্যবসা করে খাও। যেই মা দেহ ব্যবসা করে সেই মাও চায় না তার বাচ্চা দেহ ব্যবসা করে খাক। মানে কি? মানে হচ্ছে স্বেচ্ছায় সজ্ঞানে পৃথিবীর কোথাও কোনো নারী দেহ ব্যবসা করে নাই। কারণে কারণে অর্থনৈতিক অনটনের কারণে, দালালের খপ্পরে পড়ে, বাটপাড়ের চক্করে পড়ে মহিলারা এই কাজ করতে বাধ্য হয়। তাদেরকে আমরা স্বীকৃতি দেবো দূরের কথা, আমরা বিকল্প রাস্তায় কিভাবে এই অবৈধ কাজ বন্ধ করা যায় সেই প্রচেষ্টা আমরা করব। ঠিক কিনা কর? আমরা করবো এটারে বন্ধ, আর এটারে তারা আরো আবাদ করতে চাইতে আছে। আমরা গিয়ে কচু কাট খাইতে খেত পরিষ্কার করতেছি, মশা টসা যেন না থাকে, হাতে গিয়ে নতুন করে কচু গাছ লাগাইতে আছে বড় বড়। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। এই সঠিক বুঝ যেন আল্লাহ আমাদেরকে দান করে, সবাই কোনা আমিন। কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আরেকটু সহজ, আরেকটু কথা না কইলে বুঝলেন না ভাইও। আমরা তো বলি না নারীর কোনো অধিকার নাই। আল্লাহ ইসলাম নারীরে কি অধিকারটা দিছে, কি অধিকারটা দিছে নারীরে। অন্যায়ভাবে নারীর গায়ে হাত ওঠানো যাবে না। যে ইসলাম কয় পশুর গায়ে পর্যন্ত একটা ফিটা দিতে পারত না অন্যায়ভাবে, একটা গাছের ডালা কাটতে পারবে না অন্যায়। আয় ছেলে আয় বসো, কি এরকম শুরু করছো কেন? মনে হয় যেন কি মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাকবে না, উঠেন লড়াচড়া করো না, কথা শেষ করতে দাও। সবাই কোন আমিন। ভাই এই সমাজটা এমনি চলে নাও, সমাজটা নারী পুরুষ মিলেই চলে। আমরা বাইরে দিয়া যত কাম করি, বেরিয়েতে রান্না না দিলে তো আমরা খানায় বন্ধ। ঠিক কিনা কও? তো মহিলারে তো এই সমাজটার ভিতরে, এই পরিবারটার ভিতরে মহিলার অবদান আছে, পুরুষের অবদান আছে। বেড়াইতে কাম করে বাইরে দিয়া, মেন্ডুতে কাম করে বেড়াইতে, মেন্ডত কম যে ডিডি করে বেরিয়েতে, কিন্তু তারা কোনো কাম সারা থাকে না, তারা আজাইরা বইয়া খায় না। ফলাটা বাপে যেমন জন্ম দেয়, মেলামেশা করে, মায় ফেড়ো ধরে, মায় আবার তারে এই তিল তিল করে পেশাব পাহেনার ভিতরে শুইয়া নিজে ঘুমাইয়া এই নিজের শরীরে জরুরিটা দিকে আমরা বেড়াইতে ধৈর্য ধরে পারলাম নয়। পেশাব করে দিলে বিস্তার। আমি অনেক বেড়াইতে দেখছি যেমনে তারে হালাইছে, আর দূর জোরে হালাই নিতে ভাঙ্গিয়ে গেল গো। আমরা বেড়াইতের স্যাদ বেশি, বেড়াইতের স্যাদ কম, ধৈর্য বেশি। তারারে আল্লাহ এই ধৈর্য দিয়া পাঠাইছে বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য। মহিলাদের অনেক অবদান। কারণ আপনি যদি একটা সাইকেল দিয়ে, আপনি যদি হাতে দেবিদ্যার যাইতেন চান, সর্বনিম্ন অক্ষরে কম করে হইল বাসে না গেলে সিএনজিতে যাবেন, সিএনজি না গেলে হুন্ডা দিয়া যাবেন, হুন্ডা দিয়া না গেলে অক্ষরে নাই আপনাকে সাইকেল হইলেও তো লাগবো। আপনি সাইকেলটা যদি চালাইতেন চান, সাইকেলের দুইটা চাক্কা লাগেনিও, চাক্কাটা ঘুরলেন আপনার রাস্তাটা আগুয়ায়। কথা করে খেয়াল করেন, সিয়ন কথা, চাক্কাটা যত ঘুরে তত রাস্তা আগুয়ায়, চাক্কা যত ঘুরে রাস্তা তত জুড়ে আগুয়ায়। সব হারাল কয় না? তো চাক্কা না থাকলে সাইকেলটা চলবো নি। এই সমাজটা চলতো না স্বামী স্ত্রীর এই একটা চাক্কা না থাকলে। চাক্কার ভিতরে দুইটা অংশ থাকে, একটা হইল টিউব আর একটা হইল টায়ার। টিউবটা কি বাইরে না ভিতরে, আর টায়ারটা কি ভিতরে না বাইরে? তাহলে মহিলারা হইল টিউব, তারা চাক্কার দুইটা অংশ। খেয়াল করেন কইলাম, ভূতা একটা জিনিস দিয়ে চাক্কা হয় না। চাক্কা হইতে টিউবও লাগে, টায়ারও লাগে। টিউবেরও দাম আছে, টায়ারেরও দাম আছে। টিউব হইল ভিতরে, টায়ার হইল বাইরে। ভিতরে হইল টিউবটা নরম, এটার ভিতরে হাওয়া লয় কিন্তু গুতা লয় না, চেষ্টানি লয় না, হাত ব্রেক লয় না, পাত্তরের ঘষা লয় না, কাদার গুতা লয় না, মাটির চাক্কা ঘষা খাইতে পারে না। তা এই আল্লাহ টিউবটারে দিয়েছে ভিতরে, টায়ারটারে বাইরে। টিউবটা নরম, টায়ারটা কি নরম না শক্ত? এটা হাত ব্রেক করছেন, রাস্তা বেড়াইয়া কালা হয়ে গেছে, টায়ার ফোড়া গন্ধ ছুটছে, কিন্তু টায়ারটার কিচ্ছু হয়েছে না। কিন্তু অহন আমরা যে মহিলারা তারা যা শুরু করছে, তারার মত হইল আমরা টিউব বেড়াইতে টায়ার। এত বছর টায়ার বাইরে আসি, ওহন আমরা বাইরে দিয়া থাম। আমরা টিউবে আমরা বাইরে দিয়া থাম, আমরা ভিতরে থাকি কেউ দেখে না। মানুষের দেখাইতাম মনে করে না, আম্মা টায়ারটা যে ঘষাটা লয়, আম্মা আপনি টিউবে কি এই ঘষাটা লইবে? আপনি একটা ঠুসই আওয়াজ এবার ফুস করে ফুটে যাবেন গা। ঠিক রে, আল্লাহ কত বুদ্ধি করে বানাইছে। এই বেটা, তোরা চামড়া শক্ত, তোরা রোজ সহ্য করতে পারবি, তোরা লেগে টায়ার বানাইছি। ও আমার মহিলারা, তোমরা নরম, এই জন্য তোমাদেরকে টিউব বানাইছি।
টায়ার আর টিউব মিলাইয়া যেমন সাইকেলের চাক্কা ঘুরে, পুরুষ এবং নারী মিলেই এই সমাজ তৈরি হয়। ঠিক কিনা বলো? কোনোভাবে ছোটো করে দেখার দরকার নাই। এই জন্য কবি নজরুল বলেছিলেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যা কিছু দেখো সব এমনি এমনি হয় নাই। যত সভ্যতা দেখো নারী এবং পুরুষ করেছে। পুরুষ যুদ্ধ করেছে ময়দানে, আর নারী সেবা শুশ্রূষা করেছে তাঁবুর ভিতরে। ঠিক কিনা কও? পুরুষ ময়দানে কাজ করেছে, নারী তার আঁচল বিছিয়ে পুরুষকে গ্রহণ করেছে। পুরুষ বাইরে কাজ করতে করতে ঘেমে গেছে, নারী পাশে বসে বসে বাতাস করেছে। পুরুষ ঘুমিয়ে পড়েছে, নারী তার মাথার কাছে বসে বসে আঙ্গুল দিয়ে বিলি কেটে ওই পুরুষকে ঘুম পাড়িয়ে দিয়েছে। সুতরাং পুরুষের যেমন দায়িত্ব, নারীরও দায়িত্ব, মর্যাদা যেমন নারীর আছে পুরুষেরও আছে। এইভাবেই আমাদের এই সমাজ ইসলামী সমাজ হবে। ইসলাম বিরোধী কোনো আইন তোমরা যত ষড়যন্ত্র করো, ভারতের প্রেসক্রিপশন নিয়ে, আমেরিকার প্রেসক্রিপশন নিয়ে, ইসলাম বিরোধী শক্তির প্রেসক্রিপশন নিয়ে আমার বাংলাকে তোমরা উত্তাল করতে চাও, আমার পারিবারিক বন্ধনগুলোকে তোমরা শিথিল করতে চাও, আমার নারীদেরকে তোমরা রাস্তায় বেহায়ার মতো বের করে দিতে চাও, খোদার কসম ইসলামের উপরে আঘাত আসলে বাংলার মুসলমান চুপ করে থাকবে না। ঠিক কিনা বলো? সবাই পড়েন আমিন। যুগে যুগে ইসলাম নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমরা সবাই সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমি বলেছি নারীর উপরে জুলুম হচ্ছে, আমরা এই জুলুমের বিরুদ্ধে। আমরা বলেছি নারী নির্যাতিত হচ্ছে, এই নির্যাতনের বিরুদ্ধে আমরা সোচ্চার। আমরা কোনো নারীর অপমান মেনে নেব না, অতীতেও নেই নাই, ভবিষ্যতেও নেব না। কিন্তু এর মানে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করবা, নারীকে বেহায়ার মতো রাস্তায় বের করে দেবা, নারীকে তোমরা উলঙ্গ করে তোমাদের মন যা চায় তাই করবা। অন্তত ৯২% লোক মুসলমানের দেশে, যেই দেশে আজান শুনে শুনে মানুষ ঘুমোতে যায়, এশার নামাজ পড়ে, ফজরের আজানে আবার তাদের ঘুম ভাঙে, যেই দেশ আল্লাহর ওলিদের দেশ, যেখানে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হক্কানি পীর মাশায়েখেরা, যেখানে হরে রামের জায়গায় সে মোহাম্মদ লিখতে শিখিয়েছে, কলেমা পড়তে শিখিয়েছে ওলামায়ে কেরাম, যেখানে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, তোমরা বাংলাকে ভারত বানিয়ে দেবা। আর যখন মন চায় তখন মুসলমানদের উপরে নির্যাতন করবা। বাংলাদেশে এই পরিবেশ আমরা বেঁচে থাকতে হতে দেব না, দেব না, দেব না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। এই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না। বর্ষাকালে আমাদের দেশে মাহফিল খুব কম হয়, কারণ এখানে বর্ষার কারণে মাহফিলে বসা কষ্টকর। কিন্তু আল্লাহ দয়া করেছেন, আল্লাহ মায়া করেছেন, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। বৃষ্টি, আহা, এই যে ভাই কি করতে আছেন, কিতা কিতা করবেন, কিতা ভাই গিয়া কি একটা জিতছে, এবারে বেড়া হইলে উঠছে, জিতছে, রাখছে নি, এই তারে বরে তুমি বসো বসো। একটা লোকও দয়া করে উঠতেন না। বর্ষাকালে আমাদের দেশে মাহফিল হয় না। তারাও আমার আদরের আরিফুল ইসলাম আমার অনেক কষ্ট করিয়া নিয়ে আসে। আমি থাকতে পারবো কি পারবো না এটা নিয়ে অনিশ্চয়তা ছিল, এটা কনফিউজ ছিলাম আমি। কারণ আপনারা জানেন গোটা রমজান মাস আমি মালয়েশিয়ায় ছিলাম, ওমানে, সৌদি আরবে, ওখানে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে। ২ তারিখে আমি যাব আবার ইনশাল্লাহ কোরিয়াতে। আমার বাংলাদেশের যারা কোরিয়াতে থাকে ওরা মিলেমিশে টাকা জমাইয়া কোরিয়াতে জায়গা কিনা ৮ কোটি টাকা খরচ করিয়া আবার কোরিয়ার ছেলেরা, বাংলাদেশের ছেলেরা কোরিয়ায় যারা থাকে তারা একটা মসজিদ দিচ্ছে। এখন মসজিদের কাজ যখন শেষ হয়েছে সকলে মিল্লা মিটিংয়ে বইয়া কয় মসজিদটা তো একজন হুজুর আইনে উদ্বোধন করা দরকার, কারে আনলে ভালো হয়। সকলে মিললে একমত হয়েছে আমারে নিলে দিলে ভালো হয়। আলহামদুলিল্লাহ কন্যা কেন আপনার কি আফসোস লাগতেছে? আরে আমি যেতাম পারলাম না, ঠিক আমরা সকলে যেতাম পারলাম না, কি হলো? তো এই জন্য আমি ২ তারিখে কোরিয়া যাব। এখান থেকে আইসা আবার আল্লাহর খাস হয়ে আবার নিয়ত করেছি হজ করব, আমার ওয়াইফ সহ ১২ তারিখে ইনশাল্লাহ হজে যাব। তারপরে ওইখান থেকে আইসা আবার বিদেশের সফর, নানানভাবে দূরদূরি ব্যস্ততা। আগে তো এক সময় দেবিদ্যা আমি এত মাহফিল করছি,
ওহনো আমারে মানুষের জিগা হুজুর আপনার বাড়ি কি দেবিদ্যা দেখবেন না বাউন ফলে দেবিদ্যার লগে দিয়া অনেকে মনে করে আমার বাড়ি বোধহয় দেবিদ্যা। তো যাই হোক, আজকে আমি মাহফিলে আইসা আমার মনটায় সাক্ষী দিছে এই গরমের ভিতর আপনারা যেভাবে আসছেন আল্লাহ আপনাদের এই মাহফিলটাকে কবুল করে নিয়েছে। কত মানুষ এই চাপানগর না, এই চাপানগরের কত মানুষ কবরও শুয়ে রয়েছে। ও 34-35 বছর হয়েছে আমি মাহফিল করি। আমিও তো যারারে দেখছি ওহন দেবীর তার আগে যারারে দেখছি অনেকে ওহন আর নাই। আমরা সবাই মিল্লা যে আব্বা আম্মার লেগে কুদুর দোয়া করা, আর আমরা যারা গোনা জমা হয়ে গেছে তারা কুদুর তবা করাম দরকার আছে নিও। একটা লোকও উঠতেন না, একটা লোক উঠতেন না, সবাই বসেন আমরা দোয়া করাম তবা করাম, এরপরে ইনশাল্লাহ আমরা দোয়া করে দেন আল্লাহ যেন কবুল করে সবাই করা। আমিন। আমার এই যে আরিফুল ইসলাম হাফেজ কারি, আমি তাকে ধন্যবাদ জানাই। আমাদের দেশের মানুষগুলা এই ডক্টর ইউনুস কি কয় ছেলেরারে শুনছ, তোমরা যারা যুবক শুনো, তোমরা উদ্যোক্তা হবা, ব্যবসায়ী হবা, মানুষের চাকরি দিবা, নিজে চাকরি পিছাই রবা। আমরা মন মানসিকতা শুরু হয়ে গেছে গা। আমরা খালি কেমনে কোনো মতে নিরাপদে কাম করাম না, ঝুঁকি নিতে হবে, চ্যালেঞ্জ ধরতে হবে, জাতিকে আগাই। এই তোমারে কি কইতাম যে তুমি গেলে গাও সারবো বইব নাতে এটা কি তাতে বইব না বইলা নাতে রুখ লইয়া লাইস তাহলে রাখতে পারতাম না, তো অ্যাক্সিডেন্ট গড়াই নিব। সাইডা দিতে সাইডে আইক, সাইডে আইক কি হল বহন তার ইমার্জেন্সি, সাইডা তাড়াতাড়ি আইবিয়ে না তুই। সবাই বলো আমিন। আমরা সবাই মিল্লা করে দোয়া করা। আমার আদরের হাফেজ কারি মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী, সে হচ্ছে ক্রিয়েটিভ গঠনমূলক একটা কাজ করেছে। সে ভাড়া নিয়ে 6,000 টাকা ভাড়া, এটা সুন্দর করে সে একটা মাদ্রাসা চালু করছে। প্রায় 30 জনের মতো ছাত্র আছে। আমার 1 নাম্বার আবদার রইল আপনাদের কাছে, আপনার থেকে মানসিকভাবে সাপোর্ট দেবেন, বলবেন যে হুজুর আপনি আগাই যান, আমরা আপনার লগে আছি। কোনো বিবাহ তোমরা ছেলেরা যারা আছো আগে সেরকম যে হুজুর কোনো সমস্যা হলে জানাইয়েন, আমরা আসি। কাম লাগলে একদিনে কাম করে দেওয়া যায়, কাম লাগলে একদিনে গাছ লাগাই দেওয়া যায়, পরিবেশটা সুন্দর করে দেওয়া যায়, কোনো সমস্যা হলে জানাইবেন। ছেলেরা ওরে আগ্রহ উৎসাহ দিবে। 1 নাম্বার। মুরব্বী যারা আছেন তারা সবাই মিল্লা দোয়া করবেন, মাইদে মাইদে আইয়া খবর নেবেন। আরিফে কো ওই তারা মুরব্বীরা আইলে চাটা খাওয়াইয়েন, কইছি আপনার কথা কইছি। হ্যাঁ, তো এই মুরব্বীরা আপনারা আইয়া খোঁজখবর নেবেন। আরিফে আবার চা বিস্কুট রাখবো, আপনারা খাওয়াইবো। মাইদে মাইদে আন্না সেটা আবার ওই আইতের সময় মুরব্বীরা যখন আইবেন 1 প্যাকেট হুজুর মাদ্রাসাত কয়জন ছাত্র মিলে 30 জন, আপনার শিক্ষক কয়জন মিলে 3 জন, বাবুর্চি আছে 1 জন, তাহলে মিলে হইলো 35 জন। আচ্ছা হুজুর আমি আইতে আসি, ওদের চা খায়াব। হেবারে দল বুঝছো না, হেবারে তো মনে করছে চা খাইব। আপনি 2 প্যাকেট খাস্তা বিস্কুট লইয়া উঠছেন 70টা। কয়টা বিস্কুট? 35 দোকানে 70টা। এখন 70টা আপনি বইয়া রয়েছেন। এখান দিয়ে ডাক দিয়া জনের 2টা করে দিতে আছে। এখান দিয়ে যে একটা আইস দিছে, আপনি বিস্কুট দিচ্ছেন 8 আনা। আইসটার দাম 8 লক্ষ টাকা, ঠিক কিনা? এই ফলার আইসটা একদিন আপনার জন্য নাজাতের উসিলা হইতে পারে, পারেনিও। এই কারণে এই ফলাটা না আপনার বিস্কুট খাইয়া হাফেজ হইতে আছে। তাই না হাফেজ হইয়া আসলে 10 জন লোকের সুপারিশ করে জান্নাত সুবহানাল্লাহ কানা তো। আজকাল যদি আপনার কথা মনে পড়ে, আরে একটা বুড়া বেড়া 2 প্যাকেট খাস্তাইনা দিছিল, আমার সেদিন যেই খিদা লাগছি, আমারও মনটাই কইছিল 2টা বিস্কুট খাইতাম। এমনটা মেবাটা বিস্কুট লই আইছে, তার এটা আবার মনও রয়েছে। তে হাফেজ হয়েছে, পরে হাসরের ময়দানে উঠছে, তার আম্মারে 4-5 জন জান্নাত নিয়ে আসছে। পরে তার আর কেউ নাম মনে পড়ে না, আটকা মনে পড়ছে বিস্কুট হলো খাস্তা হলো। তখন থেকে আল্লাহ ওই যে একদিন খাস্তা লইয়া যে একবার আইছিল, হেওয়াটার নাম না রাখি যা কয় কি করিমের কথা আল্লাহ নাম তো মনে না, আমি হঠাৎ ছুটে আসলাম। ওই যে কটা দাঁড়িয়ে যান দিয়া আল্লাহ দেন সুবহানাল্লাহ কইতেন না। আল্লাহ কেমনে কারো জান্নাতে দিব বুঝা বড় মুশকিল। এই সুন্দর করে মাদ্রাসাটা করছো, কষ্ট করে চালাইতে আছে, কোনো দর্তব্য নাই। 3,000-4,000 টাকা দেওয়ান লাগবে। আচ্ছা ও আমরাও তো বাজার করে খাই, একটা ফলায় তার যদি ভর্তা দিয়া, ফেস দিয়া, ডাইল দিয়া 2 ভাত খাওয়ান 3 বেলা, আপনি হিসাব রেখা চাইয়েন 2,500 থেকে 3,000-এর নিচে ওখানে গ্যাস বিল কারেন্ট বিল দৌড়া 3,000 টাকার নিচে তারে ভর্তা দিয়েও 2 ভাত খাওয়াইতেন পারতেন না, ঠিক কিনা কর? আর এখানে বিলে 1,000, কেউ 500, কেউ বিলে 200। আমি কার কোন কিতা পরে খেত বেড়াই বেচালাম লাগে
তারা যেমন কষ্ট করে চালাইতেছে। এখন আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন, টেহাটুহা লাগতো না, আপনারা বিবেকে কি কয়? আরিফে যে এই কামটা করতে আছে এতে আমাদের সহযোগিতা করার দরকার আসেনিও, জোরে কোনো আসেনি? আমরা তৌফিক অনুযায়ী দেব, হগলে বেশি দেওয়ান রাখবো এমন কোনো কথা আসেনি। একটা লোকে ফাল দিয়ে খেলিয়ে করবেন যে হুজুর আপনি যখন কইছেন এতক্ষণে বুঝছি, আসলে তো আমরা দায়িত্ব কত টেহে তো কতভাবে খরচ করি, 35টা বিস্কুট লই আইলে আবার কেউ করে বইটা গিয়া আল্লাহ তো কত টেহে দিছে, এটা রুচিরা এটা নিজে একটা আইস দিব, আমার নাতি থাকলে খাইল না হইল, আমার সিটটা ফুট থাকলে খাইল না হইল, এমনি মনে সান্ত্বনা নিয়া বিস্কুট লই আইবেন। মাইদে মাইদে বাইয়ার বিয়া ঠিক হয়েছে মনে করেন, এখন বাবুর সিজি গাইছে কতজনের রান্না রান্তাম, কয় রান্ধ 200, ইয়াতা রান্না বিলে আইব 100, চলন না আইবিলে 100 বিলে আর 100 কার লাগিয়া, তো 50 জন সমাজের লোক কয়া আর 30-35 জন আমাদের মাদ্রাসাটা বাড়ির লগে, এইটান দিয়ে আমার মাইয়ার বিয়ে হইব, এইটান দিয়ে একবেলা গুছতে দিয়ে ভাত খাইতো না, এটা কি এর বিয়া? সব আল্লাহ কইতেন না, দেখবেন আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। ক্ষেত্রে লাগাইতে আছেন, নিয়ত করবেন 1 মণ ধান ইনশাল্লাহ আমি এই মাদ্রাসাটার দেন। আলুডি লাগাইছেন, নিয়ত করবেন। কোম্পানিগুলো এই নিমসার মাল আনতেন যাইতেছেন যে ইনশাল্লাহ বেচার পরে কয়টা শশা থাকলে এই শশাটি নিয়ে এইটা ডেরে দিয়ালাম খাইব, যেগুলো করল্লা থাকলে এমনি 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 ফলাই বিদেশ যাইতে আছে, নিয়ত করবেন। পয়লা বেতনটাতে 5,000 টাকা মাদ্রাসা, দেখবেন আল্লাহ ঢাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, ঠিক কিনা কহ? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। কথাই ছিল আমরা কি কেউ উঠতে অন্য সকলে থাহ, একটা লোক উঠতেন না, ফাললে দিবেন না ফাললে নাই। একটা লোক আমার দরকার যে হুজুর দোয়া করেন, আমার আব্বা দুনিয়াতে নাই, ইনশাআল্লাহ আমি আব্বার নামে আম্মার নামে আমি 10,000 টাকা এই মাদ্রাসাটা দিতাম চাই, ফলাফাইনে পড়বো, সুন্দর করে পরিবেশ হইব, আল্লাহ যেন হেফাজত করে, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আমি কই 10,000 আপনি 5,000 দেন গিতে? হ্যাঁ, এটা কই শিখছেন? এটা গুস্ত দিয়া খা না, কই নিরামিষ দিয়া দুগলা খাই আল্লাহ। আগে 10,000 দিছে, দেখ অসুবিধা নেই, আগে দিছে 10,000, এখন 5,000 হইলে কি মিল হয় না বেমিল হয়? থ্যাংক ইউ। দেখছ আমার উপরে সাইডা দিছে, কি শ্রদ্ধা কি ভালোবাসা। কই হুজুর যারা আপনি মিলাই দেন, এবারেও বুঝ জ্বালাইছে 20-এর কবে যে রাজি হইতাম না। আগে দিছে 10, নতুন দিব 10, মোট 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার ভাই আমারে শরম দেয় নাই, আমার উপরে দায়িত্ব দিছে গো আল্লাহ, আমি যেমনে কইছি এমনে রাজি হইছে। তুমিও আমার ভাইয়েরে এক চান্সে জান্নাতের ভিতরে দিয়া দিও কনাবে। কি নাম না? ফজলুল হক হাজারি। ফজলুল হক হাজারি সভাপতি নাকি? আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক হাজারি। আগে দিছে 10, নতুন 10, মোট 20। মারহাবা গানা। আল্লাহ নাম রাখছে হাজারি, ওনারে লাখি বানাই দিও। হাজারতে লাখ, এই যে লাখি, হাজারিতে লাখি। তোরা নিশাস আবার লাখি বেসব কইয়া থাকতেছ। হাজারি ভাইয়ে দিয়া লাইছে 20,000। একটা লোকলাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 10,000 টাকা। ও নবীর গল মাদ্রাসা দিবেন, আপনারও সিটটা সিটটাই পড়বো, আরিফের সিটটা সিটটা থাকলো এটা শিখে শুরু। এরপরে আপনারা তীতে পড়বো, এটা নিয়ে মানুষের মতো মানুষ হইব। কোরআন শরীফ পড়বো, কবরে বইয়া বইয়া তারা শান্তি পাইব, যারা কবরের বাসিন্দা। আসেননি একজন 10,000 টাকা। নবীর ঘর মাদ্রাসারা উঠতেন না কেউ, পারলে দিবেন না পারলে না, জোরাজুরি নেই, কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। আর কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেন? পারবেন নি একজন? আল্লাহ আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ একটা লোক তুমি মিলাই দাও। নাই, পুরাটা প্যান্ডেলের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। এতগুলো মানুষের মাঝে আমি মুশতাক ফৈজির হাতটা খালি যাবে? এত মহব্বত আপনার লগে আমার। আস্তে আস্তে দিয়ে, সুবিধা মতো দিয়ে, কাম লাগলে মাসে 1,000 টাকা করে, 10 মাসে 10,000 টাকা দিয়ে। আসেননি একজন? ফুদ বিদেশে আছে, তেফার আইলে দিয়ে, তারপরেও আমার কথাটা রাখেন, আল্লাহ দিব ইনশাআল্লাহ। পারবেন নি একজন? হ্যাঁ মাশাল্লাহ। তো এতক্ষণ বইয়া রিসেন কিনতে তো দিলে দিব, আপনারটা আপনি দিবেন, হ্যাঁ দিব। আপনি কে জানতে যে গরো না খাইয়া থাকেন, তারা যদি খায়
তারা দিলে আর এবারে দেওয়ার লাগতো না, হেই আসা জহান না শিখাইতে আছে। ওই হাইবাটা ফার্স্ট হয়েছে, না তুলেন কি নাম? জনাব আব্দুল মালেক হাজারি, আমার ভাই মুরব্বী মানুষ। 2 নম্বরে উনি দিলেন 10,000। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামে। মাওলা যেমন করে আমার হাতটারে খালি ফিরাই দেয় নাই, তুমি আল্লাহ আমার ভাইয়ের কিয়ামতের ময়দানে খালি ফিরাইও না। 3 নম্বরে কি নাম? হ্যাঁ, খুরশেদ আলম হাজারি, আমার পুরান মানুষ, আমার আগের পরিচিত মানুষ। ছেলে ভাই এরকম করে ভাই, তোমার তো খারাপ। ছেলে কি হয়েছে ভাই? 10টা মিনিট বসো, ক্ষতি করতেছে কোনো মাদ্রাসা? টেহা দিতে পারতাছো না? আরো 2-3 জনের লইয়ে উঠতেছে, গীতা সকালবার দিতে সিফা দিয়ে বসো, নিচে বসো, লেড়া মেরে বসো। ও বই বই না আরাম করিয়া। আরে তুমি উকি দিয়া রইছো কে রে? সাফা দিয়া বা তা মনে করছে হেই ফেল চাইলে উঠতে যাইব গাতে। এই আসা সাইডা দাও। খুরশেদ আলম হাজারি দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 40,000। মারহাবা কয় না? কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত বাড়াইয়া দাও। তারা যেন মাদ্রাসাটা সাইয়া সাইয়া রাখতে পারে, সেই তৌফিক তাদেরকে দান করে দাও কনাবে। একটা লোক 10,000 টাকা দেন, পেলে টাকা বিল মতো হইব। আমি আর 10,000 চাইতাম না। আল্লাহ, আমি আশা কইরা বড় শখ কইরা মনটারে বড় কইরা আল্লাহ চাইছি আল্লাহ যে আমার হাতরা খালি ফিরাইতো না, তুমিও তারে খালি হাতে ফিরাইও না। তুমি আল্লাহ ডাইল্লা দিও তারে রহমত বরকত। 10,000 বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানাই দিও। একটা লোক আব্বার নামে আম্মার নামে, আরে বাপের রেখে যাওয়া জমিনগুলো আমরা চাষ করে খাই রে, বা মায় উঠেন না, ঘরটার মধ্যে আমরা ঘুমাই। এবিডি লেপা গেছে, ফদার লেফনও লাগছে না। কেডা আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আব্বার নামে আম্মার নামে 10,000 টাকা দিয়া দেন, কখন ফারতাম না, কয়দিন পরে দেন, দিয়ে 1 বছর লাগাইয়া দিয়েন। আসেননি একজন? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি একটা লোক মিলাই দাও আল্লাহ, আমি আশা করে চাইছি আল্লাহ। মাশাআল্লাহ। কি নাম? মুসা ভাইয়ে। হ্যাঁ, চেয়ারম্যান বাড়ি বুঝি নাই কি? দেবিদ্দার চেয়ারম্যান বাড়ি মুসা ভাইয়ে। আয় আল্লাহ তাআলা, আমার প্রাণের ভাই, প্রিয় ভাই মুসা ভাই আমারে শরম দিছে না। আমার নাইয়ার একটা সিফা দিয়ে আসিল, কেউ জানি দেয়নি রে, নাকি আত্রা ফিরতে নেওয়ান লাগে। মুসা ভাই আমার নাইয়ার সিফাটা ছড়াইছে। আয় আল্লাহ, আমার ভাইয়ে 10,000 মারহাবা করে দি, কবুল করো, মঞ্জুর করো। মুসা ভাইয়ে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা। কত ক্ষতি করতে আছে দাম। এরকম করতেছো কেন তোমরা? আমার নতুন দেখছ, এরকম করতেছো কেন তুমি? হ্যাঁ তেহরা শিক্ষিত তুমি মাদ্রাসা 2টা টেহা উঠতেছো, তোমার মায়া লাগে না? তাহলে সকলে মিললে সহযোগিতা করুন লাগবো না? টেহা না দিতাম ফারি আমিন আমিন কয়া। তুমি আমিন বলো, আর একটু ফরো আইও ভেতরে বসো। কি করবা? 10টা মিনিট বও না, কুদুর মাদ্রাসাটার যদি কুদুর উপকার হয়, আমরা নইলে কুদুর কষ্ট হইল আর কি। গাইমা তো গেছো গাই সকালবেলা, তখন চুপচুপ পেয়ে নইবা। বসো। 10,000 টাকা ইনশাল্লাহ আমরা 50,000 হয়েছে। আল্লাহ 10,000 20,000 মিলে এখন যদি কয়টা লোক ফাইয়ালাইতাম 5,000 কইরা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো, আমিন কর। 1 নম্বরে কে আছেন যে হুজুর 10,000 পারতাম না, আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেন মাদ্রাসার। ও নবীর ঘর মাদ্রাসার দিবেনও, সুইটটা ফলাফান দিলে মার্শাল্লাহ মার্শাল্লাহ। কি নাম? ময়নাল হাজারি। হাজারি বাড়ির তারা খাইপা গেছে গাড়ি, তারা আটকাইরা হন যাইতো না। ময়নাল হাজারি ভাইয়ে দিয়া লাইছে 5,000। আমি মনে মনে নিয়ত করছিলাম
10টা লোক যদি 5,000 করে হইতো তাহলে 50,000 হয়ে গেল গইল। আগে আমরা 50,000 হইয়া রইছে তাহলে 1 লাখ মার হাওয়া কয় না রে। আল্লাহ মনের ভিতরে লাড়া দিলে পারেনি রে। আল্লাহ যারা যারা সামর্থ্য আছে তুমি কোথাও মায়া লাগে যাই সিটটা ফলাবেন রে। তুমি মাত্র সব ফলো না মাশাল্লাহ কিছুটু এইসব ফলা পায় কি সুন্দর পায়জামা পাঞ্জাবি ফইরা যেমন সাতপার মুন্সি। বাবুল হাজারির বাগিনা দিয়া লাইছে 5,000 হয়ে গেল 2 নাম্বার। 10টা লোক আমার দরকার আর মাত্র 8 জনে দিতেন পারবেন মার্শাল্লাহ। আমার কাছে বলো আমার আদরের মহসিন। হ্যাঁ মহসিন দাঁড়াও, মহসিন দাঁড়াও, সবারে ঘুরাই একটা সালাম দাও এমনি সালাম দাও। মনে হয় যেন নির্বাচন করবো কি সালাম না ইচ্ছা লইছে আগে যদি নির্বাচন করণ লাগে। মহসিনের কলজার টুকরা যুবক বাইরে থাকে ঘর জানে কি ঘর যোগ্য মেঘ তুফানের দিন না। ও বিদেশ আমি তো কি তারা তো বাইরে ঘুরে গেলে মহসিনে বাইরে থাকে ঘর যাইব। মহসিনে দিয়া লাইছে 5,000 হয়ে গেল কয় নাম্বার 3 নাম্বার। আর মাত্র 7 জনে দিতে পারবা। এরপরে টেহা লইয়া ঘুরবা লউন্না ফাইতানা। জোরে বলো ঠিক। আল্লাহ আরেকজন কে আছেন 5,000 থাক কারেন্ট গেলে একটা লোক উঠতেন না দয়া করে উঠতেন না করছি আমি। কারেন্ট গেলে গেছে আপনার সমস্যা কি? ক্ষতি করেন না, সহ্য করতেন পারতেন না, মাদ্রাসার ক্ষতি করেন না। উঠতেন না দেহি পশ্চিম দিয়ে কারাইলা। আহা কইতাছি উঠতেন না কথা শুনে না তো কথা কয় না। সবাই একটু বসেন। এই তো মাশাআল্লাহ আল্লাহ কি তা এটা ডিসকানেক্ট হয়েছে। এটা তো কারেন্ট আছে তো জ্বর ছুটে গেছে রে মাশাআল্লাহ। এই কাটা উঠছে তারা আল্লাহর ওলি, তারা দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করে কারেন্ট নিচে গায়ে হেতে বাড়ি গেছে। হ্যাঁ 4 জন হয়ে গেছে। কয়জন? 4 জন না 3 জন? 3 জন। 4 নম্বরে কে আছেন 5,000 আশা করে কইছিও। আজকের মাহফিলের প্রধান অতিথি আলিয়া শাহ আলম ভুইয়া, উনি দিচ্ছেন 5,000 হয়ে গেছে 4 নাম্বার। আল্লাহ আবার থাকলে না তুমি কইতা কেন আছে? হ্যাঁ চাউলের বস্তা টস্তা ফাড়ায় বাড়ায় অন্যতম দেয়। হ্যাঁ মার হাবা বলো। হয়ে গেছে 60 জন। 5 নাম্বারে কে আছেন 5,000 মাশাআল্লাহ থ্যাংক ইউ। 5,000 কোথায় তো কইছি কিনা? জাহাঙ্গীর আলম হাজারি আমার বাইয়ের জাহাঙ্গীর বাইয়ে দিয়া লাইছে 5,000 হয়ে গেছে 5 নাম্বার। ছেলেরা বিরক্ত করে তোমরা দেখো না বিরক্ত করে আওয়াজ করো না, ক্ষতি করো না। আমিন কর। 5 নাম্বার হয়ে গেছে। 6 নাম্বারে কে আছেন 5,000 আল্লাহ মাশাআল্লাহ থ্যাংক ইউ। কি নাম? মোহাম্মদ সেলিম। কলজার টুকরা যুবক ফলাফাইন মানুষ। আমি যেমনি আত্রা বাড়াইছি খালি দিছা না, সেলিমে দিয়া লাইছে 5,000 হয়ে গেছে 6 নাম্বার। আর মাত্র 4 জন দিলে সারবো। 4টা লোক আমার দরকার। আবার এবারার মতো বইয়া থেকে অন্যরা দিয়া লাইলে এবার সারবো। যার যাটাতে এতে দিবেন। কে আছেন একজন লাভ দিয়া দাঁড়ান, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 5,000 টাকা। আল্লাহ আল্লাহ এই বর্ষাকালের ভিতরে তুমি রহমত করছো। মানুষটি এসে মন্ডায়ও সাক্ষী দিয়েছে, মাহফিলটা কবুল হয়েছে। 2-4 জন তো উঠবই। ধান হিজাই চললে ভিজাইলেও তো কিছু সিটা টান বাইয়া উঠে 2-3 জন যাইবই। আমরা বেশিরভাগ ফুইরা রয়েছি তলে। আল্লাহ আমরা কবুল করো আল্লাহ। আর কে আছেন 5,000? 6 নাম্বার হয়ে গেছে। 7 নাম্বারে কে আছেন 5,000? নাই 5,000 টাকা কি তেহানি নিয়া কতভাবে কত টাকা খরচ হয়ে যায়। আল্লাহ ডাইল্লা দিব।
এই দিলে কমে নাও বাড়ে। মার হাবা কর। আরেকজন দেন 5,000 দেন। আমার একটা কলজার টুকরা নাই রে, একটা যুবক দাঁড়াও যে হুজুর ইনশাআল্লাহ আপনি আমরা এখন সরম হইয়া যাবেন, এটা আমরা হয়তো দিতাম না। 6 জন তো ইয়েই গেছে গা, আর মাত্র 60 জনের দরকার। আল্লাহ 60টা লোক আল্লাহ দয়া করে তুমি আমার মিলাই দাও আল্লাহ। মাদ্রাসাটার দিকে চাইয়া তোমার নবীর ঘর মাদ্রাসা 60টা লোক হইলে সারবো আল্লাহ। আর কে আছেন 5,000 আসেননি? আসেননি 60টা লোক? আচ্ছা একজন দেন, একজন মাশাআল্লাহ। কি নাম? মাশাআল্লাহ কি নাম? আব্দুল মতিন ভাই। মতিন ভাইয়ে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 7 নাম্বার। মুক্তিযোদ্ধা এই দেশের গর্বিত সৈনিক, দেশ বিনির্মাণে যারা ভূমিকা রেখেছেন, আয় আল্লাহ উনি দিলেন 5,000, হয়ে গেল 7 নাম্বার। 8, 9, 10 ফার্স্ট, সেকেন্ড, থার্ড। মাশাআল্লাহ। হ্যাঁ কি নাম? সুমন হাজারি 8 নম্বরে দিয়া লাইছে 5,000। কবুল করো, মঞ্জুর করো। আর মাত্র 2 জন, 9, 10। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 9 নম্বর মাত্র 2 জনে দিতে পারবা। ধন্য মায়ের ধন্য সন্তান। কে আছরে মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে দিয়ে দেবা। লাভ দিয়ে একটা লোক দাঁড়াও, 5,000 টাকা। আসেননি একজন? হ্যাঁ বলেন। জনাব আব্দুল বারেক ভাই, আপনি বারেক ভাই দিয়া লাইছে 5,000, হয়ে গেল 9 নাম্বার। কবুল করো। হ্যাঁ কইছি বারেক না, বারেক ভাই উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 9 নাম্বার। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, 10 নাম্বার 5,000 টাকা। কি নাম? মোহাম্মদ নজির মিয়া। আমরা আরিফের আব্বায় নজির মিয়া সাহেব, উনি নগদ 2,000, বাকিতে 3,000 দিয়া লাইছে মোট 5,000 টাকা। বলো মার হাবা। মোট 7,000। ও নগদ আরিফের আব্বায় নগদ 2,000, বাকিতে 5,000, মোট 7,000 হইয়া গেছে আমাদের 1,02,000। কেন কেন এরা 5,000 দিব কইলে এটা কেডা? একজন কইল হ এই রে। আচ্ছা হ ওই লাল রে, কালার লাল। মাশাআল্লাহ। আপনার দরকার ছিল 1 লাখ, হয়ে গেছে 1,02,000। এখন যারা আছেন আমরা দোয়া করালাম। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে শরিক থাকতাম, চাই কি করবে না? হল সকলে তো সমান দেওয়া পারতো না। কেউ 10,000 দিব, কেউ 20,000ও তো দেয়, কেউ আবার 1,000 দিব। 1,000 দিবেন, একজন আসেননি 1,000। মাশাআল্লাহ কি নাম? হ্যাঁ সুহেল ভাই দিছে 1,000। এদিকে কেতি না সুরুজ ভাই দিয়া লাইছে 1,000। সুহেলে 1,000, সুরুজ ভাই 1,000, হইয়া গেছে 2,000। কি নাম? হ্যাঁ লীল মিয়া হাজারি। কত? কেনু মিয়া হাজারি। কত? 1,000। কেনু ভাইয়ে দিছে 1,000, হইয়া গেছে 3,000। হেগুল দিয়ে হইয়া রয়েছে 2,000। 3 আর 2 হইয়া গেছে 5,000, হইয়া গেছে 1,05,000। ফাঁসের পরে 6 নম্বরে কে আছেন 1,000? আচ্ছা আপনারটা কইতে আসি। জনার্দন কত? তো দিবেন 1,000। ফাঁসাঙ্গুল সরাই দিয়ে বুঝে রিসিভ করতে হয় না? এটি টিপাটে একাঙ্গুল তুললে রেডি করবেন না? কি না? মোহাম্মদ জয়নাল আবদিন 1,000, হইয়া গেছে 1,06,000। আচ্ছা 1 লক্ষ আলগা থাক, এটা হইয়া টাইনা লাভ নাই। 6,000 কইতাছি। কি নাম? ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মাইক কই দিস আওয়াজ দিয়ে আমার কাছে ফিরে আই আমার কোথায় গেল জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া দুরূদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া দুরূদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا كماله كشف الدجى بجماله حسنت جميع خصابه
सल्लो अलैहि कुदरत की तमाशा है मदीना की गली में जन्नत की नमूना है मदीना की गली में बलागल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लो अलैहि सल्लमो या कौम बल सल्लो अला सदरि आमीन मुस्तफा मा जाइल्ला रहमतन अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা সংলগ্ন চাপানগর মাদ্রাসা জিয়াউল কোরআন পরিচালনা পর্ষদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 25 এপ্রিল রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, বসন্তের উতাল হাওয়া আর সব কিছু উপেক্ষা করে আকাশে মেঘের ঘন ঘটা ছোটাছুটি, ভ্যাপসা একটা গরম, এর মাঝেও যিনি আমাদেরকে আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা আমাদের হৃদয়ের সবটুকুন আবেগ ও চাষ ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ ফজলুল হক হাজারি, সহসভাপতি জনাব মোহাম্মদ খুরশেদ আলম হাজারি, প্রধান অতিথি আলহাজ শাহ আলম ভুইয়া। কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা মাহমুদুল হাসান আনসারি কুমিল্লা, মৌলানা মাসুম বিল্লাহ রসুলপুরি কুমিল্লা, বিশেষ বক্তা মুফতি আশিকুর রহমান আশিক, মৌলানা রিয়াজুল ইসলাম হাজারি, মাহফিলের প্রিয় পরিচালক মৌলানা ডাক্তার হারুনুর রশিদ মুন্সি। আজকের মাহফিল আপনাদেরকে যিনি ডেকে ডেকে নিয়ে এসেছেন, দাওয়াত দিয়ে নিয়েছেন হাফেজ কারি মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম,
কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু বসে পড়তে হবে, সবাই দিকটা বসে, কেউ দাঁড়াই থেকে না, সবাই বসেন। আপনারা ওই যে 3-4 জন দাঁড়াই রয়েছেন বসেন, সুন্দর করে বসে পড়ো। জায়গাটা খুব ছোট হয়ে গেছে না? আমি তো তখন জিজ্ঞেস করছিলাম যে জায়গা কেমন, ওরা তো তখন যে বললেন অনেক বড় জায়গা। ভালো ভালোই বড় রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই লোকাতে মানুষ তো এখনই দাঁড়িয়ে আছে অনেক। আস্তে আস্তে আহা, বন্ধ করবেন তোমরা কি জোর করে গাড়ি বন্ধ করুন দেবো? বসেন, দাঁড়িয়ে আছেন কেন? বসেন সবাই, কথা বুঝেন নাই আমার? সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে, আরো জোরে। বন্ধুগণ, আপনারা জানেন এই মাহফিলটা একটা মাদ্রাসার উদ্যোগে, মাদ্রাসার নাম জিয়াউল কোরআন। এই এলাকায় আমি জিজ্ঞেস করেছিলাম যিনি প্রধান, কি নাম? আরিফুল ইসলাম নাকি? জি, আরিফুল ইসলাম সাহেব। ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে মাদ্রাসাটা প্রাইভেট চালান নাকি জনগণের খেদমতে? ওরা বলল যে জনগণের খেদমতে, এলাকার মানুষের দ্বীনি শিক্ষার জন্য মাদ্রাসা। বড়ই ভালো কথা। আমাদের দেশে তো ইদানিং 2টা খাত সবচেয়ে বেশি সেবামূলক হওয়ার কথা ছিল, একটা হলো চিকিৎসা, আরেকটা হলো শিক্ষা। এবং বাংলাদেশে এখন এই 2টা খাতে সবচেয়ে ব্যবসা বেশি, ঠিক কিনা বলেন? দেখবেন একটা বিল্ডিং ফাইলে 2-3টা রুম লইয়া একটা মাদ্রাসা বানানো চলতে আছে। না ছেলেদের মানসিক বিকাশ হচ্ছে, ছেলেরা খেলাধুলার জায়গা পাচ্ছে। একটা রুমের ভিতরে 15-20টা ফলাফাইন রাখিয়া একজন হুজুরে রাখিয়া, হুজুরে মনে করছে এই তান্ডির মাধ্যমে এই তান্ডিও খাইলো, আমিও খাইলাম, ভাষা ভাড়াটা হইলে মাদ্রাসা শেষ। একটা প্রতিষ্ঠানের জন্য অনেক কিছু লাগে। তো ওনাদের দেখলাম মাশাআল্লাহ সামনে খোলা জায়গা আছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারে। কারণ মানুষের 2টা বিকাশ হয়, একটা হলো মানসিক, আরেকটা হলো শারীরিক। মানসিক বিকাশ যেমন জরুরি, শারীরিক বিকাশও তেমন জরুরি। তা আল্লাহর খাস মেহেরবানি, আপনাদের এই এলাকার মানুষের, আমি মাইকটা মজা পাচ্ছি না, ওই যে আওয়াজটা বাড়ি হয়ে আমার কাছে আই। হ্যাঁ, এটা তো ওইভাবেই সেট করবা তোমরা, আগেই তো চেক করবা মাইক কীভাবে আওয়াজ যেন না আসে আমার কানে। আমি যেটা কই এইটা যদি আমার কাছে আইয়ে তো আর আমি কথা কয়েন দিতাম। তোমার তো এই পর্যন্ত 2বার কই আলাইছি না, অহন কো আড়াই তো না, আগের বার যাবলা কইতাম ভাবনা কিতা করছো। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওই আওয়াজটা কমা, বন্ধ করে দাও, আরো কমা, ওইখানে এখনো আসে, ওই যে আসে। তোমরা মাইক বান্ধ, হুজুর আইলে নিয়ার পরে ঠিক করবা। আগে কই থাকো তোমরা? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। একটু মোবাইলগুলো সবাই নামাই রাখেন, এভাবে ধরে রাখেন না, মোবাইল ধরে রেখে ওয়াজ শোনা যায় না। আর আপনি এভাবে রেকর্ডও হবে না, এটা তো সাউন্ড সিস্টেম আপনার সাথে আমার নাই, তো এজন্য আপনি ইচ্ছে করলেও এটা রেকর্ড করতে পারবেন না। কথা বুঝেন নাই বোধহয় না? একটা কথা একবারে বেশি 2বার বলতে গেলেই তো আর ভালো লাগে না। দেবিদ্যারে তো আমি আর নতুন মানুষ না, আপনারাও আমারই চিনেন, আমিও আপনাদেরকে চিনি। আমি কি পছন্দ করি কি করি না এটা আপনারা জানেন। সুতরাং দয়া করে বিরক্ত করা যাবে না। মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। শুধু আমার দিকে তাকাই থাকবেন, হ্যাঁ, অন্য দিকে তাকাইয়েন না, এদিক সেদিক তাকাইয়েন না। আমি কি বলি নাই বসার জন্য যে কেউ দাঁড়াই থাকেন, এদিকে আমি বলি নাই একবার? আপনি এভাবে বসে থাকতে পারবেন? আমি আবার এদিকে তাকাইলি তো আপনি আবার দাঁড়াই যাবেন। হ্যাঁ, বাচ্চাটারে বসান, কথা বললেন না, বিরক্ত করেন না, মনোযোগের সাথে কিছু কথা শুনেন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে 2টা অংশ দিয়েছেন। একটা দেহের ভিতরে, কথা বলো না, একটা হলো শরীর,
আরেকটা হইল মন। মনের যেমন পরিশুদ্ধতা দরকার, এটাকে তাজকিয়াতুন নফস, আত্মার পরিশুদ্ধতা। আরেকটা হলো শারীরিক আপনার এই গঠন তৈরি করো। তো মানুষের মনটা খুব ভালো, কিন্তু সে প্যারালাইজড, অসুস্থ হয়ে পড়ে আছে। তো সে কী করবে? মসজিদে আজান পড়লেও যাইতে পারবে না, কারণ সে প্যারালাইজড, হাঁটতে পারে না। তার মন চায় আমি নামাজে যাইতে চাই মসজিদে, কিন্তু তার শরীর ভালো না, বিছনায় পড়ে আছে, তো সে ইচ্ছা করলেও যাইতে পারবে না। এজন্য দুইটা জিনিসের খুব গুরুত্ব, মনেও চাইতে হবে, শরীরও দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? একটা সময় এমন যায় যে আপনার যদি কেউ আবাদতের কথা কয়, তখন আপনি মনে মনে চিন্তা করেন যে আমার কি আর বয়সে তো বেশি হয়েছে, অহনে অক্কারে নামাজ রোজা ধরে লাউন লাগবো, বয়স আরও হোক না, আব্বায়ও তো নামাজ ধরছে আমার আরও পরে, তো এত তাড়াহুড়া কি, আমি কি আরো হনি মরে যাবো গা? তার ভিতরেই একটা চিন্তা আসে, তখন শরীরে দেয় কিন্তু মনটায় না করে। একটা সময় আপনি যখন বিছানায় পড়ে যাবেন, মনটায় চায়, শরীরে না করে। ঠিক কিনা কর? যে বেড়াটা বিছনাথ পড়ে রয়েছে, এবার কি কয় জানেন? কয় যে হুজুর যদি কিন্তু শরীরটা বাড়া কোনো মতো যদি মসজিদটা যাইতাম পারতাম, তো জ্যাবলা যাইতেন পারছেন, হ্যাবলা গেছেন না, ওহন যাইতেন পারবেন কেমনি? জ্যাবলা আপনি পারছেন, হ্যাবলা তো গেছেন না আপনি, অহন কইতাছেন কোনো মতো মসজিদটা যাইতাম পারলে। কে রে এই সময় না করছিল কারা? এই সময় তো সবাই বুঝাইছে, জানো অহনের সময়। হ্যাঁ জালে, হ্যাঁ ছেলে মোবাইলটা পকেটে নো তো, কি করতেছো তুমি এখানে বসে বসে? তো শরীর এবং মনের সমন্বয়ে মানুষের তৈরি হয়, ইসলাম মুসলমান তৈরি হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে আমাদের যে নবী পাঠিয়েছেন, এই নবীজির মাধ্যমে এই সকল মানুষের অধিকার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। যেমন আপনি এই কৃষিকাজ করেন, আপনার কি অধিকার, এটাও নবীজির মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আপনি ব্যবসা করেন, আপনার কি অধিকার, এইটাও আল্লাহ জানিয়ে দিয়েছেন। ব্যবসা যিনি করেন, আপনারা যারা কাস্টমার, তো ব্যবসায়ীর কাছ থেকে আমরা টাকার বিনিময়ে মাল নেব, ওনার দায়িত্ব হইল উনি সঠিক মালটা আমাদেরকে দেবে, ওজনে কম দিব না। আমি যদি কই ১ নাম্বার মুসুরির ডালটা দেন, এবার সিহন ডাইল মোড়া ডাইল মিলেই একখানো দেওয়ানোর দরকার নেই, কারণ আমি ১ নাম্বারটা নিতাম চাই, টাকা দিতেও আমার আপত্তি নাই, এবার আমার কমও দেওয়ার দরকার নেই। তো ব্যবসায়ীর দায়িত্ব হলো সঠিক মালটা দেওয়া, ওজনে ঠিক দেওয়া। আমরা যারা কাস্টমার, আমরার দায়িত্ব হইল মালের টাকাটা দিয়ে দেওয়া, আর যদি বাকি খাই, বাকি টাকাটা সময় মতো যেই টাইম দেন এই টাইম মতো দিয়ে দেওয়া। ঠিক কিনা কম? এখন দুই জায়গাতে বাটফারি, হেবাড়া সহালে দাম কইয়া 2 বছর ধরে ঘুরাইতে আছে, আর হেবাড়া 1 নম্বর মাল কইয়া 3 নম্বর মাল নিয়ে দিছে। দোকানদারও বাটফারি, কাস্টমারও বাটফারি। দোকানদারে জিগেলাম কি এরকম করেন কি রে? হুজুর এমনি মিলাইয়াছিল, ওদের টিক্কা রয়েছি এত বাহির ভিতরে দিয়া জানডা লইয়া যে বাচ্চা রয়েছে, আমি দেখিয়া না। কারণ স্বাভাবিক, আপনি তো ওই যে সঠিক কাজটা করেন নাই, আপনি গেজাগেজি করতে করতে ওই ফাঁসের দোকানে গিয়ে ফার্স্টে কম পাইছেন, আপনি লইয়াইয়া পড়ছেন। কিন্তু সেইটা যে 2 নম্বর মাল, সেইটার কোনো ক্ষতি নাই। এবারে 1 নম্বর মাল রাখিয়া এবার বাচ্চাগুলো নামাই দেন তো এখান থেকে, সরো যাও বাচ্চা, যাও এদিকে যাও, সরো তাড়াতাড়ি করো, কোনো আওয়াজ যেন না করে, যদি থাকে এখানে খেয়াল রাখেন, একটা আওয়াজ করতে দিয়ে। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, গরমের ভিতরে ওয়াজ শুনুন যে কি মজা, এটা তারা এনা টের পাই কি আছে, এটা কি বুঝবো, এতান ডেরে বুঝতো না, এটা গরম ও ইয়া বুঝলো। তারা অনেক কষ্ট করে আইছে, 2টা কথা লইয়া বাদ যাই তৈব ইনশাআল্লাহ। তাইলে দোকানদারের একটা দায়িত্ব আছে নাকি নাই? কথা পায় না সবাই, কন আছে নাকি নাই? তুমি কথা কইতা না? দোকানদারের একটা দায়িত্ব আছে নাকি নাই? আবার কাস্টমার হিসাবে কাস্টমারের একটা দায়িত্ব আছে নাকি নাই? শিক্ষক হিসাবে শিক্ষকের দায়িত্ব, ছাত্র হিসাবে ছাত্রর দায়িত্ব, বাপ হিসাবে বাপের দায়িত্ব, ফুত হিসাবে ফুতের দায়িত্ব। এটি সব নবীজি ১৫০০ বছর আগে যখন মক্কায় তিনি আসছেন, তিনি আইসা দেখে দুনিয়ার যত নাফরমানি, বেঈমানি,
লুটতরাজ রাহাজানি মন যা চায় মানুষ তাই করতে আছে। কন্যা এটাকে আমি বুঝলাম না, বুঝছি। কন্যা সন্তান যদি হইতো তখন খুব খেয়াল করেন সিহন কথা, যখন ওই তৎকালীন আমলে ১৫০০ বছর আগে কেউ এর ঘর এই কেউ এর বউয়ের ঘর যখন জি হইতো এটা তারা খুব অপমান মনে করত। তো সন্তান ছেলে এটা দান করে কে? সবাই কথা কইেন, ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? এটা তো মারও হাত নাই বাপেরও হাত নাই, এটা আল্লাহর দান। আর মাইয়া হইল কে রে? মাইয়াটারে জীবন্ত মাটির তলে কবর দিয়া লাইতো। নাউজুবিল্লাহ কইতেন না? এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতের হিন্দুরা এটারে কইতো সতীদাহ প্রথা, মানে জামাই মারা গেলে জামাইর লগে বউয়েরে বেড়াইয়া ফুটা লাইতো, জাতা বেড়ি হয়তো তো মরছে আর লেগা ফুটছে লগে এই মহিলারে সহ আগুন দিয়া পুড়া ফেলে, এটারে কইতো সতীদাহ প্রথা। এই যে আমরা আমেরিকা বলি, আমেরিকায় এই যে এত বছর ধরে রাজ্য গণতন্ত্র চলতে আছে, এই পর্যন্ত তারার দেশে ৪৭ জন প্রেসিডেন্ট। কয়জন? কথা না, কয়জন? ৪৭ জন প্রেসিডেন্ট হয়েছে এই পর্যন্ত। আপনার তো শুনছেন ছোট বুশ, বড় বুশ, তারপরে গিয়া এই কি কয় আপনার ডোনাল্ড ট্রাম্প, এখন তারপরে বারাক ওবামা, তারপরে গিয়ে আপনার এর আগে গেল কি হ্যাঁ জো বাইডেন। এই যে এত প্রেসিডেন্ট গেল, একজনও কিন্তু এই পর্যন্ত মহিলা হইছে না, ঠিক কিনা কন? এগুল দিয়া কাফেররা মেয়ে হইলে কবর দিয়া লইতো জীবন্ত, আর হিন্দুরা জামাই মারা গেলে বউয়েরে বেড়াইয়া জামাইর লোকে ফুটা লাইতো। আর আমেরিকার তারা নারী অধিকার করে, তারা কয় নারী পুরুষ সমান সমান। দেখা গেছে তারা বেরিয়েছে এই এতটা ৪৭টা প্রেসিডেন্ট গেল আমেরিকার জীবনে, একজনও বেরিয়ে হইতেছে না। আর আমরা ৫৪ বছর বয়স স্বাধীনতা, ৭১ সালে স্বাধীন হয়েছে, আজ যে ২০২৫ সাল, এখনও আপনার ৪৪-৪৫ কত বছর হয়েছে? ৫৪ বছর। এই ৫৪ বছরের ভিতরে বেরিয়ে আসি ২৭ বছর। কয় বছর রে? ২৭ বছর। এরপরেও বিলে আমরা বেরিয়ে অধিকার দেই না, আমরা বিলে তারারে সম্মান দেই না। আজকের আলোচনা নারীর অধিকার, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। কার অধিকার? তো আর আপনারা বই রিসিন কীর্তেন এখন আপনারা সব বেড়াইতে না দিলে আমরা জায়গায় থাক বেড়াইতে ওয়াজ হইব, আমরা বইতে খেলাপ কি না দরকার আছে, এটা আমরাও বুঝনের দরকার আছে, ঠিক রে? সবাই কনা আমিন। বন্ধুগণ, এই ২০২৪ সালের ৫ই আগস্ট ১৭ বছরের এই ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী সরকার, জগদ্দল পাথরের মতো চেপে বসা সরকার, তারা ১৭টা বছর ১৬টা বছর আমরার উপরে মন যা চায় তা করছে। এই সরকারের একদল মধ্যে মুজাহিদ যুবকের, আমার ছাত্র জনতার রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা আবার নতুন করে ৫ই আগস্ট, একবার আমরা ৭১-এ স্বাধীন হয়েছি, আবার ৫ই আগস্ট নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি, ঠিক কিনা বলেন? এই আসার পরে সরকার চিন্তা করলো সব জায়গার ভিতরে ধ্বংস, শিক্ষা ব্যবস্থারে দেশ করে শেষ করে ফেলাইছে। শিক্ষার নামে অশিক্ষা, কুশিক্ষা, আকাম কুকাম মন যা ধরে তাই শিখাইছে। শিক্ষার নাম দিয়ে কি শিখাইছে?